পড়তে বসো, স্কুল নাই, আমার 2 বছর ধরে স্কুলে যাই না। ফ্যামিলি প্রবলেমস কোডেড। ওর মতো তুমি, আমি ফিল্টার খুঁজে পাচ্ছি না, আমাকে বলো প্লিজ কোথায় ফিল্টার আছে, আই ওয়ান্ট টু নো। আচ্ছা, হ্যালো। হ্যালো, জি শুনতে পাচ্ছেন আপু আমাকে? হ্যাঁ হ্যাঁ সোমা, আমি আপনাকে শুনতে পাচ্ছি, বলেন আপনি। আচ্ছা, আমি খুব বেশি সময় নিব না, আমি 2 মিনিট সময় নিব, আমি একটু বাইরে যাব। তো আমি জাস্ট এই যে এখন আপনার কনভারসেশনটা শুনছিলাম, তো আমি ইউএসএ তে, নিউ ইয়র্কে থাকি। তো আমি এখানে একটা এলিমেন্টারি স্কুলের টিচার। সো এই যে আমি যেহেতু আপনি একটু আগে ওর মেয়ের ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বললেন, আমি এখানে কিন্তু যে স্কুলে পড়াই সেখানে বিভিন্ন যেহেতু নিউ ইয়র্ক হচ্ছে একটা ডাইভার্সিটি সিটি, এখানে বিভিন্ন দেশের মানুষ, বাচ্চারা এখানে থাকে। তো আমি আমি যে স্কুলটাতে থাকি এখানে রাশিয়ান, ইউক্রেনিয়ান, মানে এমন কোনো দেশ নাই যে এখানে স্টুডেন্ট নাই, এবং এখানে যারা আমেরিকান আছে ওরাও আছে এখানে। তো আমি কোনো বাচ্চাকে কিন্তু কথা কথা ব্রো বলতে শুনি না, যেহেতু আমি এবং আমি যে নেবারহুডে থাকি এটাও একটা ডাইভার্সিটি। এখানে চাইনিজ থাকে, ইউক্রেনিয়ান থাকে, আমেরিকান থাকে, সব ধরনের মানুষই থাকে। সো সমস্যাটা হচ্ছে কি, ইভেন আমি আমি কিন্তু বাংলাদেশে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার ছিলাম 12 বছর, এবং আমি ইংলিশেরই টিচার ছিলাম। আমার ভাইয়ের ছেলে মেয়েরাও কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে, সিলেটে একটা বেশ নাম করে স্কুলেই পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ে। সো ইংলিশ মিডিয়ামে পড়লেই যে ল্যাঙ্গুয়েজ এরকম হবে ওর, আমি নামটা উচ্চারণ করতে চাচ্ছি না আসলে। ওর মেয়ের যে আরেকটা কথা আমি এখানে মাঝখানে বলে রাখি, রুহি আপু, আমাদের কিন্তু এখানে নিউ ইয়র্কে যারা টিচার হতে চায় বা ইউএসএ তে যারা টিচার হতে চায় তারা কিন্তু চট করে গিয়ে টিচার হতে পারে না। তাদের অনেক লম্বা একটা প্রসেস দিয়ে যেতে হয়। এখানে বাচ্চাদের সাইকোলজিতে কোর্স করতে হয়, ওয়ার্কশপ করতে হয়, অনেক কিছু করে তারপরে আপনি টিচিং সার্টিফিকেটটা পাবেন। সো এত সোজা না আসলে। হ্যাঁ, সো আমাদের আমরা যেটা পড়াশোনা করে যেটা শিখেছি এখানে, টিচার হতে গিয়ে যেটা আমাদেরকে শেখানো হয়েছে, বাচ্চাদের সাইকোলজি নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়েছে। সো আমি যেটা ওর বাচ্চার কাণ্ড কারখানা দেখে বা ওর কাণ্ড কারখানা দেখে যেটা বুঝতে পারছি, বাচ্চাগুলো কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছে। ওর মেয়ের কথা বলার ভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, যে ধরনের শব্দ চয়ন করে, যে ধরনের ওয়ার্ড সে ইউজ করে, এটা কোনো স্বাভাবিক এই বয়সের, ও যদি ও ক্লেম করে ওর মেয়ের বয়স নয়, তো এই বয়সের বাচ্চারা, এই বয়সের বাচ্চারা এই ধরনের অস্বাভাবিক আচরণ করে, ওরা একদম নর্মাল বিহেভ করে। হ্যাঁ, দুই একটা বাচ্চা ওর ওর বাচ্চার মতো যারা এখানে লেখাপড়া করতে চায় না, ওরা এই ধরনের আছে। ইটস নট দ্যাট নাই, ওর বাচ্চার মতো বাচ্চারা এখানে আছে যারা লেখাপড়ার সাথে যাদের কোনো কানেকশন নেই, ওর যারা লেখাপড়া করতে চায় না। সো হ্যাঁ, তারপর আপনি আপনার ওর ছোট বাচ্চাটা দেখবেন সারাক্ষণ, আমরা যখনই লাইভে ওর বাচ্চা সারাক্ষণ কিন্তু বাচ্চাটা চিৎকার করতে থাকে। একটা সুস্থ সবল মানসিক ভাবে একটা সুস্থ সবল বাচ্চা কিন্তু সারাক্ষণ এরকম চিৎকার করবে না, খেলবে, গান গাইবে, দুষ্টুমি করবে, মাঝখানে মাঝখানে দুষ্টুমি করবে। এবং আপনি খেয়াল করে দেখেন ওর কোনো লাইভে কিন্তু বাচ্চার পড়াশোনা নিয়ে কোনো কথা নেই, যে আমার মেয়ে পড়াশোনা এটা করেছে, এই রেজাল্ট করেছে বা এই করেছে মাশাআল্লাহ অনেক। কারণ মেয়ে স্কুলে যায় না, কালকে কথা ঘুরায় দিছে কিন্তু ওর মেয়ে স্কুলে যায় না। আচ্ছা, সো ও যেগুলো এখানে স্প্রেড করছে যে ব্রিটিশ কালচার, বা আমি কিন্তু বাংলাদেশে যখন ছিলাম তখন কিন্তু ব্রিটিশ এডেক্সেলের টিচার ছিলাম, কিন্তু আমি ক্যামব্রিজের আন্ডারে ছিলাম। আমার যে ইংলিশ মিডিয়াম স্কুলটা ছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটির সিলেবাসে কিন্তু ফলো করতো। সো আমরা তো আমি 12 বছর টিচার ছিলাম এখানে, আমি আজকে গত 5 বছর ধরে এখানেও টিচিং করছি। আমি তো এরকম বাচ্চা দেখি না। সো হাউ শি ক্লেমস দ্যাট মানে ব্রিটিশ বাচ্চারা এরকম হয়, একটু বেয়াদব টাইপের হয়। কই, আমি এখানে 5 বছর ধরে কাজ করছি, সরাসরি বিদেশি বাচ্চাদের সাথে কাজ করছি, কই আমি তো বেয়াদবি দেখি না ওর বাচ্চার মতো এই ধরনের। এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে সে মায়ের সাথে বসে বসে মায়ের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কথাবার্তা বলছে। মানে এটা এটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, যে আমার নেফিউ কিন্তু এখন 17 বছর বয়স। সো সে সে কিন্তু এখন বিভিন্ন ধরনের অ্যাক্সেস আছে, তার ফেসবুক অ্যাক্সেস আছে, ইনস্টাগ্রামে সব ধরনের ইয়েতে সোশ্যাল মিডিয়াতে তার অ্যাক্সেস আছে। এগুলো দেখে ওরা কি শিখবে? হোয়াট আর দ্য লার্নিং? মানে বাচ্চারা কি শিখবে? আই এম রিয়েলি স্কেয়ার্ড। আমি খুবই মানে ভীত এই এই অবস্থা দেখে। আমাদের আসলে এখানে এত সময় নাই যে বসার মতো ফালতু জিনিস নিয়ে আমরা এখানে সময় স্পেন্ড করবো, বাট আমরা স্কেয়ার্ড। আমরা আমরা দেশের এই অবস্থা দেখে, এই সামাজিক অবক্ষয় দেখে, এই পারিবারিক অবক্ষয় দেখে আমরা খুবই স্কেয়ার্ড। আমি তো এই পর্যন্ত কিছু জানতামই না, ও যে আমার নাম নিছে লাইভে, হ্যাঁ, বা ওর লাইভও জানতাম না। আমাকে কিন্তু আরেকজন বলছে
এরকম সস্তা বিনোদন আমি দেখতাম না। যারা আমরা কর্মজীবী আছি আমাদের এত টাইম নাই। এক্স্যাক্টলি আপু, আমি এখানে মানে এখানে দম ফেলার সময় পাওয়া যায় না আপু। এখানে হ্যাঁ আমি এখানে নিজে নিজে এখানে সবকিছু নিজে নিজে করতে হয়, এখানে কোনো হেল্পিং হেল্প নাই, এখানে লন্ড্রি থেকে শুরু করে ঘর ক্লিনিং সবকিছু নিজে নিজে করতে হয়। তাহলে আদারওয়াইজ হ্যাঁ আদারওয়াইজ ইউ হ্যাভ টু স্পেন্ড আ লট অফ মানি, মানে আপনি ক্লিনিং এর জন্য একজন মানুষ আনবেন, আপনাকে অনেক মানি স্পেন্ড করতে হবে। সো এখানে সব হ্যাঁ নিজে নিজে করতে হয়। সো আমি স্কুল থেকে আসার পরে আমার খুব কম সময় থাকে নিজের জন্য, মানে রান্না করা, গ্রোসারি করা, লন্ড্রি করা। সো আমাদের কিন্তু এত মানে এক্সট্রা সময় নাই যে বর্ষা টপিক নিয়ে আমরা কথা বলবো। বাট আমরা আপনি এই জিনিসটা নিয়ে আমি কিন্তু এতদিন আকাশ নিবিড় এগুলো দেখেছি, কিন্তু আমি কখনো আমার ইচ্ছা হয় না আমি জয়েন করি। বাট যেহেতু আপনি বাচ্চাদের ব্যাপারটা নিয়ে আসছেন, আই এম রিয়েলি ইন্টারেস্টেড। এবং আমার মনে হচ্ছে দ্যাটস দ্য কনসার্ন, দ্যাটস দ্য মেইন পয়েন্ট অফ কনসার্ন। সে কি মেসেজ দিচ্ছে সমাজে এবং সে সমাজটাকে কোথায় নিয়েছে। শুধু সে না, আপনি দেখেন এরকম আরো কয়েকজন আছে, ব্লু ফেরি লায়লা, অনেকেই আছে। এই যে ওরা নর্মালাইজ করছে জিনিসগুলোকে, হ্যাঁ, সমাজের মধ্যে গেঁথে দেখছেন দিচ্ছে। আপনার আমার কথা বলছেন, আমিও ঠিক এটাই বলতেছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বোঝার জন্য। না না, আই ডু আন্ডারস্ট্যান্ড। আমি আসলে আশা করছি না আপনি হয়তো বাচ্চাদের ব্যাপারটা স্ট্রিক্ট থাকবে। আমি কেন বলছি না, কারণ বারবার একটা টপিক নিয়ে যখন কথা বলবেন, কালকে দেখেন অনেকেই কিন্তু আপনার এটাতে রেসপন্স করেছে। তো আমার মনে হচ্ছে আজকের টপিকটা, আমি সরি আমি আপনাকে এম্বারেস করতে চাচ্ছি না, বাট হ্যাঁ আমার হ্যাঁ মনে হচ্ছে আজকের টপিকটা আমার মনে হচ্ছে ইটস লেস ইম্পর্টেন্ট দ্যান হোয়াট শি ইজ ডুইং উইথ হার কিডস আই এন্ড নো হোয়াট আই নো, শি ইজ কিন্তু সেন্ডিং। আপনি আমার পয়েন্টটা ধরেন, ঠিক আছে? ব্যাপারটা হয়েছে কি, কিছু কিছু জিনিস না ধাপে ধাপে মানুষকে বুঝাইতে হবে, বুঝতে পারছেন? ও এবং কি আমি করতেছে আপনাকে এবং কোন ব্যক্তিটা, এটাও জানানো দরকার আমার। আর এই কারণেই জানানো দরকার যে ওর দ্বারা, আমি এর পরে যেটা জানাবো, যে ওর দ্বারা কি কি ক্ষতি হইতে পারে, এই নগরবধূর সন্তানের কি সমস্যা হইতে পারে, বুঝতে পারছেন? এক্স্যাক্টলি আপু, আমি আরেকটা জিনিস মাঝখানে বলে রাখি আপু, যেটা আজকে টপিকের সাথে রিলেটেড না। সে একটা, আমি আপনার সাথে আপনাকে মেসেঞ্জারে আমি আসলে নক করেছিলাম, আপনি হয়তো দেখেননি, আমি বারবার আপনাকে নক করেছি যে আপনি মেসেঞ্জারে একটু কোথায় দেখবেন। দিচ্ছেন আপনি, কোন অ্যাকাউন্টে আপনি আমাকে নক করছেন মনে আপনার যে আছে? মোনালিসা যে অ্যাকাউন্ট, হ্যাঁ ওইখানে মেসেঞ্জারে আমি একটা ওর ভিডিও একটা শেয়ার করেছি। ওই যে রিক্সা থেকে নেমে বলছিল যৌথ বাহিনী সাহায্য নিচ্ছে বা ইয়ে নিচ্ছে, এবং সে একটা জায়গায় কিন্তু বলেছে যে এখন সেনাবাহিনী সব, এটা যে কত বড় একটা রাষ্ট্রদ্রোহী কথা। সেনাবাহিনী সব এখানে একটা সাংবিধানিক ভাবে একটা সরকার আছে, এবং সেনাবাহিনীকে সামান্য কিছু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনী কোনোভাবেই একটা বিচারাধীন ব্যাপারে নাক গলাতে পারে না। এই ক্ষমতা তাকে দেওয়া হয় নাই, তাকে হুম, এই ক্ষমতা দেওয়া হয় না, কিন্তু সে কিন্তু বলছে যে সেনাবাহিনী সব, তার জিনিসগুলো কিন্তু বিচারাধীন। সে কিন্তু এটা নিয়ে কখনোই সেনাবাহিনী এখানে নাক গলানোর কোনো প্রশ্নই আসে না, কোনো প্রশ্নই আসে না। সো সে সে ইদার, আমি আপনাকে মেসেজ করেছি, আপনি একটু দেখে নেবেন আমি সে কোন চেক সাহসে এই করতে কথাগুলো হবে, বলছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি হ্যাঁ। একটু চেক করিয়ে নাকো। আমি মানে আপনাকে রিজনটা বলেছি যে সে কোন সাহসে এই কথাটা বলতে পারছে, দের ইজ এ রিজন। হ্যাঁ, সো এটা আমার মনে হয় যারা খুব মানে যারা সেন্সিবল তারা ঠিকই বুঝবে যে সে কোন সাহসে এই কথাটা বলতে পারছে। সেনাবাহিনী সবকিছু বাংলাদেশে না, তাদেরকে কিছু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তাও তারা সরকার প্রধানের কাছে জবাবদিহি করতে বাধ্য। প্রতিটা পদক্ষেপ তারা নিবে, কিন্তু তারা সরকার প্রধানের কাছে জবাবদিহি করতে বাধ্য। কিন্তু সে কিন্তু বলছে সেনাবাহিনী সব। তো এই কথাটাই কিন্তু তার রাষ্ট্রদ্রোহী, এটার জন্যই কিন্তু সে একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা খেতে পারে। তাই এটা কিন্তু একটা বড় একটা স্টেটমেন্ট সে দিয়ে দিয়েছে, হ্যাঁ, এবং এটা কিন্তু একদম পুরা ইয়েতে আছে, তার ইয়েতে আছে। সো আমি আকাশ নিবিকে একটা অনুরোধ করবো, আপনি জিনিসটাকে না, রাষ্ট্রদ্রোহিতার মামলা হইলে তো এখানে সেনাবাহিনীর কাছে যাওয়া যাবে। আমি আপনাকে বলি আকাশ নিবি জিনিসটা কি করছে জানেন, সে মানে একটা ভ্যালিড মামলা দিয়ে সে যদি আগাতো, আমরা এখানে অনেকে তাকে সাহায্য করতাম, অনেকেই। কিন্তু সে জিনিসটাকে এতটা লাইট করে ফেলছে, মানে প্রতি মিনিটে মিনিটে পোস্ট করা এবং আগাম বলে দেয় আমি এই করবো আমি সেই করবো। আমরা উই আর নট মানে কনফিডেন্ট তাকে আমরা সাহায্য করবো, উই আর নট কনফিডেন্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা ভ্যালিড একটা শক্ত একটা মামলা যদি তাকে ধরা হয়, ওই মামলাটা ধরে তাকে জেলে পড়ার পর কিন্তু বাকিগুলো এমনিতেই চলে আসবে। তাকে যখন ইন্টারোগেট করা হবে তখন কিন্তু সবকিছু চলে আসবে। এবং এইখানে আমার আমার বুদ্ধি যেটা বলে, হুম এখানে হুম। ডেফিনেটলি বাংলাদেশের সিনেমা জগতে যে একজন আছে, হি ইজ ডিপলি ইনভলভ ইন দ্যাট। হি ইজ ডিপলি, এখানে এখানে মানে এটা বোঝার জন্য খুব বেশি ম্যাচিউর হতে হয় না, খুব বেশি, সে হি ইজ ডিপলি ইনভলভ ইন দ্যাট। আমি আমি মানে এটা অফ টপিক, আমি আপনাকে বলি, যে লোক দেখবেন বেশি হাসে, সে হুম। তার মধ্যে কিছু না কিছু ধাক্কা থাকে। এই লোক সারাক্ষণ হাসতে থাকে, বুঝতে পারছেন? একটা তেল চিটচিটে একটা ভাব তার চেহারার মধ্যে আছে। এবং আমি জানি না সে একটা প্রশাসনিক একটা পদে ছিল, সে প্রশাসনিক পদে থেকে সে এত টাকার মালিক কিভাবে হয়েছে। মানে তার চলাফেরা, তার বাড়ি, তার গাড়ি। আমার ফ্যামিলির মধ্যে অনেকেই আছে এই 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 সেক্টরে, অনেকেই আছে। আমার আমার আর্মি তো আছে, আমার পুলিশ সেকশন আছে, এবং ওরা সৎ, এবং ওরা কিন্তু খুবই মানে কষ্ট করে জীবনযাপন করে। বড় পজিশন আছে কিন্তু অনেক কষ্ট, যেহেতু তারা সৎ। So, এই লোক কিভাবে এত লাক্সারিয়াস লাইফ লিড করে, আই হ্যাভ নো আইডিয়া। সো আমার মনে হয় আকাশ নিবে যদি ওই, আমি আপনাকে শুধু তাকে একটা কথাই বলবো যে কান টানলে কিন্তু মাথা আসে। সো বসা হচ্ছে শরীরের বাকি অঙ্গগুলা, কানটা আগে টানতে হবে। আমি জাস্ট এই মেসেজটাই দিব আকাশ নিবিকে। আর আমি খুব খুবই খুশি আপু যে আপনি বাচ্চাদের টপিকটা নিয়েছেন, যেহেতু আমি টিচার সেহেতু আমার জিনিসটা লাগছে আর কি, মানে আপনার না, টপিকটা মনে বাচ্চাদের হয়েছে টপিকে জ্ঞান। আমি অনেকগুলা কারণ আছে। হ্যাঁ, আমাকে প্রথম যখন আমি যেদিন প্রথম লাইভ করছিলাম বাচ্চাদের নিয়ে, সবাই ভাবছিল আমি জানি কি ঝগড়া করবো কি না কি করবো, সবাই খুব হতাশ। হ্যাঁ, কারণ ওই দিনের আগে ও আমার নামে কিছু স্টেটমেন্ট দিছিল। হ্যাঁ, আমি সব গায়ে নিইনি। আমার মাথায় যেটা আসছে সেটা হলো যে আমি কি আরো কিছু জিনিস ছিল আমার হাতে, এখনো আছে, যে কত বছর বয়স হইলে আপনি আপনার মায়ের সাথে, আপনার মা
আরেক লোকের সাথে কিভাবে বেড শেয়ার করছিল এটা আপনার সাথে ডিসকাস করবে? আপনার কত বছর বয়স এক্স্যাক্টলি, ছিল? মানে আমি ওর ওই ভিডিওটা দেখে যেখানে সে মেয়ের পাশে শুয়েছিল, সে বলছে সিক্রেট প্লেজারের কথা বলছে। আই ওয়াজ হ্যাঁ, স্টান্ড, মানে আই ওয়াজ রিয়েলি স্টান্ড, মানে মানে কোন মা এই কাজটা করবে, কোন মা? হ্যাঁ, যতই আমরা ফিল্মের মায়ের কথা, আমি আমার সে মেয়ের সাথে বলছে খুবই যে তার ফিল। মেয়ে হলো ম্যাচিউর, ঠিক আছে? সে বলতেছে তার মেয়ে ম্যাচিউর, ঠিক আছে? সে বলতেছে ম্যাচিউর, মেয়েটাও বলতেছে ম্যাচিউর। এখন আমাদের এই সমাজে, আমাদের এই পৃথিবীতে, পুরো পৃথিবীতে ওই ইউরোপ কান্ট্রি ধরেন, ইউরোপ কালচার, ওয়েস্টার্ন কালচার ধরেন, হ্যাঁ, সব মিলে কোন সময়টায় আসলে, কোন বয়সটায় আসলে মা তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছোট মেয়ের সাথে ডিসকাস করতে পারে বা কোন সন্তানের সাথে ডিসকাস করতে পারে? এখানে কোন মা পারবে? এইটাই আপু, মানে এইটাই আমাকে সবচেয়ে বেশি নক করেছে, যার কারণে আমি হ্যাঁ, চাচ্ছিলাম যে আপনার সাথে একটু কথা বলি, বা আমি একটু মানে আপনার সাথে একটু শেয়ার করি আইডিয়া গুলো। মানে দিস ইজ অ্যাবসার্ড, মানে হ্যাঁ, কোনোভাবেই একটা সুস্থ সবল মা, যে তার বাচ্চার ভালো চায়, যে তার বাচ্চার ভালো ভবিষ্যৎ চায়, সে কখনোই এই কাজগুলো করবে না। যতই, হ্যাঁ, এখনকার আমাদের সময় আমরা মা বাবাকে খুব ভয় পেতাম, বা তারা খুব স্ট্রিক্ট ভাবে আমাদেরকে, এখনকার মা বাবারা একটু লেনিয়েন্ট, একটু একটু ছাড় দেয়, একটু ফ্রেন্ডলি। দ্যাটস ওকে, দ্যাটস ফাইন, এটা এটা উচিত, কারণ বাচ্চার একটা বলার একটা জায়গা থাকতে হবে যে তার যদি কোনো সমস্যা হয়। বাট এই লেভেলের, মানে আপনি আপনার ফিজিক্যাল কিভাবে কি করেছেন, আপনি তো আপনার মেয়ের সামনে বলছেন, হ্যাঁ, দিস ইজ টোটালি অ্যাবসার্ড, মানে শি শুধু ইজ নট সেটা সিক আপনার এট অল, আরেকটা শি ইজ চিন্তা করেন, সিক না। এটা কি মেসেজ দিতেছে আমাদের সমাজকে? এটা কি মেসেজ দিতেছে? যে ইটস নর্মাল, মায়েরা তোমরা মেয়ের সাথে এই আলাপটা করো, বা মেয়েরা তোমরা মায়ের সাথে এই আলাপটা করো। এটা কি আমাদের মাইনে নেওয়া যায়? ওরা তো ঘরের, ওদের এরকম মানুষকে ঠিকানা খুঁজে ঘর থেকে টাইনে বের করে রাস্তার মধ্যে মারা উচিত, আমাদের সমাজ এক্স্যাক্টলি, ধ্বংস করার জন্য। এরকম কারো এক্স্যাক্টলি। করা উচিত না। এবং আমি খুবই আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি এখানে, যে আই নো আকাশ নবী ইজ ফাইটিং এগেইনস্ট হার, বাট মজার ব্যাপার হচ্ছে, আজকে যদি আমি শিওর, আজকে যদি বর্ষা মানে আকাশ নবীকে স্বীকার করেন, আকাশ নবী কিন্তু দৌড়ে তার কাছে চলে যাবে। সো এদের রুচি নিয়ে আসলে আমার একটু একটু কনফিউশন আছে, মানে আপনি যেটা একটু আগে বললেন যে এরা এরা নেশাগ্রস্ত হয়ে গেছে, এই মহিলার কাছ থেকে যেগুলো পাচ্ছে সেটা অন্য মহিলাদের কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে পাচ্ছে না। সো এরা কিন্তু এডিক্টেড হয়ে গেছে তার এই এই ফিজিক্যাল ইয়েগুলোতে। সো এরা কিন্তু পাগলের মতো দৌড়ে যাবে। হ্যাঁ, আজকে যদি একটু সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন এখন কিন্তু দৌড়ে যাবে এই মহিলার কাছে, আকাশ নবী কিন্তু দৌড়ে যাবে এই মহিলার কাছে। একমাত্র ভদ্র আমি কাউকে যদি বলি, রাসেল মিয়া, মানে হি ইজ কাম এন্ড কোয়াইট, সে তার নীরবে তার কাজ করে যাচ্ছে, এবং সে কোনো মানে এবং আমি শিওর সে কখনোই আর এই মহিলার কাছে ফিরে যাবে না। আই এম ড্যাম শিওর। বাট এই দুজন লোক একটু সবকিছু ঠিক হয়ে গেলে দেখবেন এরা আবার দৌড়ে যাবে এই মহিলার কাছে, কারণ কি ওরা ওই 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 নেশাটা মুক্ত হয়ে গেছে, ওই জিনিসটা এডিক্টেড হয়ে গেছে, মহিলার ওই জিনিসগুলোতে ওরা এডিক্টেড হয়ে গেছে। কারণ তো সে আসলে তাকে নিজেকে দোষ দিবেন আপনি। হ্যাঁ, যারা ইনসালটেড দেয় প্রশ্রয় দিচ্ছে, হ্যাঁ, যারা ওই প্রশ্রয় সময়। দিচ্ছে তারা কিন্তু সমান অপরাধী, যারা ওকে এই ধরনের কাজে প্রশ্রয় দিচ্ছে তারাও কিন্তু সমান অপরাধী। সো আসসালামু বাট আমরা আলাইকুম। চাই। রুহি, আমি কি টিচারের সাথে কথাগুলার মিল রেখে একটা কথা বলবো? হ্যাঁ, বলেন। আচ্ছা, আসেন। ওয়ালাইকুম আসসালাম। গত 7 মাস ধরে আমি এই যে উনি যে পয়েন্ট আজকে বলছে, রুহি মিলাই নেন, আমি বলছি যে নায়ক কি 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 আমরা কিন্তু আর এখানে ডিসক্লোজ করব না, রাইট? রাইট, রাইট। আপনি থাকেন টিচার তো আপু আপনি থাকেন। আমি খুব দ্বিতীয়ত, অল্প সময় থাকতে পারবো হ্যাঁ আপু। আমি অল্প অথবা সময় হয়তো আপনাকে আমি আবার, কেটে আবার জয়েন করবো আপনাকে, আমি শুনছি, না আমি না, শুনছি, আপনি আমি আপনি সবচেয়ে ফ্লোর ইন্টারেস্টিং হলো পাবেন। আপনার দুজনে আমেরিকা থেকে। আচ্ছা, আর রুহি আরেকটা কথা মিলছে যে আমি ক্লিয়ারলি বলছি রাসেল মিয়া ডিফারেন্ট, হুম। মিলছে? আচ্ছা, আরেকটা কথা মিলছে যে এই হলো যে থার্ড পয়েন্টটা আরেকটা ওনার কি ছিল, মানে একটা রাসেল মিয়া যে সবচেয়ে জেন্টেল, এটা আপনি তো রুহি আমার সঙ্গে কথা বলছেন, এটা মিলছে। নায়কের ব্যাপারটা ক্লিয়ার। আবার হলো যে ও যে এই যে পারভার্টেড যে জিনিসগুলো করছে, এগুলো কার কার সাথে আবার জয়েন হওয়ার সুযোগ আছে, এগুলোও মিলছে, রাইট? মানে বিশেষ করে ওই আপুর সাথে, আমি জানি না উনি আমার ছোট না বড়, এনিওয়ে। তো এই যে জিনিসগুলো আমরা তো এগুলো আগে থেকে বলে বারবার নকিং করছি যে এই সাবজেক্টগুলো আসুক। পরকিয়া বা বেবি এগুলো তো আমরা কথা বলছি, কিন্তু আমরা যে জিনিসগুলো দূরের থেকে দেখছি সেগুলো কিন্তু এই আকাশ নিবিড়, মুন্না বা বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে অনেকেই এই জিনিসগুলো নিজেরাও দেখছে না, যে আসলে ঘটনাগুলো কোত্থেকে কোথায় চলে যাচ্ছে। রাইট। আবার এই যে যেখানে গেছে আপুর কথায় যে কেন সেই নায়ক চুপসে পিছনে চলে গেছে, রুহি আপনি মিলাই নেন, বলছি যে কয়টা কি আছে তার কাছে, বলেন, বলছি যে কেন সে হাতে চুরি পরে বসে আছে, বলছি? হ্যাঁ, তাহলে এই কথাগুলো কিন্তু আমরা ওপেনলি বলতে পারি না, আমাদের একটা সামাজিকতা আছে, ভদ্রতা আছে, এবং এই প্ল্যাটফর্মগুলো নোংরা করতে চাই না। বাট আমরা কিন্তু ইনডিরেক্টলি না ডিরেক্ট আমরা নিজেদের মধ্যে কথোপকথনে এই পয়েন্টগুলো আমি সবসময় বলে আসছি। এবং আমি আপনাকে ক্লিয়ার কাট, এবং আকাশ নিবিড় যদি আমার লাইভ শুনে থাকে, তাকে আমি আরো 2.5 মাস আগে এই সেনাবাহিনীরটা ক্লিয়ার করে দিছি, রুহি, রাইট? রাইট, রাইট, রাইট। আমি করছি। তো সেই জায়গায় এই ফাপড় দেয়া বা নোংরামি করা এগুলোকে মানে প্রমোট করে হলো যে যারা আমরা সময় নষ্ট করছি সেগুলোই না গায়ে আমরা কিন্তু একটা সাবজেক্ট ওয়াইড চুজ করে নিছি, যেটা হলো বেবিজ এবং পরকিয়া। আমরা কিন্তু হুম, আর ওই দিকে আগাচ্ছি না। হুম। তো এ পর্যন্ত আমার কথোপকথনটা আমি স্টপ করি। এখন আপু যেহেতু হারিয়ে, আপু কথা বলুক। না, আপনি যাবেন না? থাকেন আপনি। না, আমি আছি, আপু কথা না, বলুক। বলে নেন। আপনি বলেন এবার।
সুমা, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন হ্যাঁ আপু? হ্যাঁ বলেন আপনি। না, আমি আসলে এখানে আমার যাবো আসলে আমার মনে হয় অলমোস্ট বলে ফেলেছি। তো এখানে আমার কনসার্ন এখানে একটাই, যেহেতু আমি টিচার, যেহেতু আমি আজকে এতটা বছর ধরে টিচিং করছি, তো আমাদের বাচ্চাদের নিয়ে আমার কাজ করতে হচ্ছে। আমার কনসার্নটা ওই জায়গাতে যেটা আপনি রেজ করেছেন 2 একদিন আগে। তো আমার মনে হয়েছে যে না, দিস না ইজ না, রিয়েলি। আমি 1 মাস ধরে বলতেছি এই কথা। হ্যাঁ, আপনি 1 মাস ধরে বলছেন, বাট আপনি লাইভের টপিকটা নিয়ে আসছেন, মানে পুরো একটা লাইভই করেছেন শুধু এই টপিকটা নিয়ে। সো আমি শুনছিলাম, আর কালকে আমি শুনছিলাম, কারণ আমি একটু হ্যাঁ, ব্যস্ত ছিলাম দেখে আমি জয়েন হতে পারি না, আমার ইচ্ছা ছিল জয়েন হতে। তো না আমার মনে হচ্ছে এই জিনিসটা যদি হাইলাইট করা হয়, কারণ আমি রিয়েলি স্কেয়ার, মানে বাচ্চারা কি শিখছে। এবং আমি আজকে দেখেন আপনাকে একটা এই লাইভে একটা টেক্সট করেছি যে যে গানগুলো সে সিলেক্ট, হ্যাঁ সে ট্যালেন্টেড, দিস ইজ, সব বাচ্চার ট্যালেন্ট থাকে। আমার নিফিউ, সে 17 বছর, সে গিটার বাচ্চাদের পছন্দ করে। সো সব বাচ্চার ট্যালেন্ট থাকে এবং তার বাচ্চার ট্যালেন্ট আছে, দিস ইজ ফর শিওর। এখানে মানে ইয়ে করার কোনো স্কোপই নাই, ডিসএগ্রি করার কোনো স্কোপ নেই। বাট আপনি আপনি চিন্তা করে দেখুন আপু, আপনি যদি একটা ছোট 2 বছর বাচ্চাকে ছুরি হাতে দিয়ে দেন, সে ছুরিটা নিয়ে কি করবে আপনি জানেন না, বিকজ সে তার ইউজটা জানে না, তাই না? আপনি রাইট একটা ছোট বাচ্চার হাতে আগুন দিয়ে দিলে সে আগুন, সারা ঘরে আগুন লাগিয়ে দিতে পারে, কারণ সে জানে না আগুন দিয়ে কি হয়। সো সে রাইট। গানগুলো যে সিলেক্ট করে, মানে এত ভালগার গান, যেগুলো একজন অ্যাডাল্টের নাচার কথা, বা মানে প্রথম কথা হচ্ছে সে ইসলাম ধর্ম নিয়ে এত বয়ান দিচ্ছে কয়েকদিন ধরে, কিন্তু তার তার নিজের বেশভূষা দেখলে, মানে লাইভে আসে সে, তার পুরো বুকস দেখা যায়, সবই দেখা যায়। বাট সে ইসলাম নিয়ে বয়ান দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আজকে আজকে হ্যাঁ, আমাকে কিছু তারপর মানুষ বলতেছে যে সে ভালো পোশাক পরে আসে। হ্যাঁ, আমার আপনি কি তার লাইভ দেখেন না? really, মানে this is so ridiculous, মানে সে কি সে এক্সপেক্ট করছে। রাত বিরাতে সে তাহাজ্জুদ নিয়ে কথা বলতেছে, ইয়ে নিয়ে কথা বলতেছে। আরে বাবা, ইবাদত করতে হয় গোপনে, মানুষকে জানায় করতে হয় না। আমি কতটুকু ইবাদত করে আমি জানি, হ্যাঁ হ্যাঁ আপনি কতটুকু ইবাদত করেন আপনি জানেন। সো ইউ ডোন্ট হ্যাভ টু অ্যানাউন্স ইট। অ্যানাউন্স করে কি দরকার? আবার অ্যানাউন্স করছেন আপনি, আবার মানে আপনি মানলে পুরাটা মানবেন, না মানলে মানবেন না। ইসলামে কিন্তু মাঝখানে কোনো রাস্তা নাই, রাস্তা নাই, মাঝখানে রাইট। কোনো রাস্তা নেই। ইদার হ্যাঁ, আপনি সে বাইরে গেলে হিজাব পরে, হ্যাঁ সে বাইরে গেলে হিজাব পরে, আর সে ঘরে থাকলে একেবারে এই পর্যন্ত বের হয়ে থাকে। না, বাইরেও তো ইদানিং দিচ্ছি সেগুলো রিলস দিচ্ছে, মানে ব্লাউজ পরছে, পুরো ব্লাউজে খুলে পড়ে যাচ্ছে। সো হ্যাঁ, মানে ইসলাম ধর্মের মাঝখানে কোনো রাস্তা নাই, ইদার এই সাইড ও সাইড, হ্যাঁ অথবা না। তুমি হয় মানবা, আল্লাহকে মানবা, এবং আল্লাহকে মানলে আল্লাহর সব বিধান মানতে হবে। অথবা তুমি মানবা না, তুমি নাস্তিক হয়ে যাবে, অন্য ধর্ম তুমি ফলো করো। বাট মাঝখানে কোনো ইয়ে নেই যে আমি একটু একটু কয়েকটা মানবো, আমার যেটা সুবিধা সেটা মানবো, আমার যেটা অসুবিধা আমি সেটা মানবো না, এই ধরনের কোনো রাস্তা ইসলামের নাই। ইমানের মধ্যেও তো আবার ডিফারেন্স আছে। সকালবেলা মানবো হিজাব পরবো, বিকালবেলা পরবো না। বিকালবেলা যদি মানে পরি তাহলে পাঁচভাবে সন্ধ্যাবেলা বানিয়ে পরবো। দিয়েছে আর কি সবকিছুতে, এবং আমার কাছে খুবই অসুবিধা রুহি, লাগে। শারমিন হোসেন অ্যাড হতে চাচ্ছে, আমি বের হলাম, ধন্যবাদ। শারমিন হোসেন জয়েন করবো ওকে। তো আচ্ছা মানে দিস ইজ সো অ্যাবসার্ড। এবং আমি তার মেয়ের গানের সিলেকশন গুলো দেখি, সবই অ্যাডাল্ট গান সবগুলা, এবং তার এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন একটা 9 বছরের বাচ্চা, সে যেহেতু ক্লেম করে 9 বছরের বাচ্চা, এই ধরনের এক্সপ্রেশন, এটা ভালগার। এখানে যদি এই ধরনের কিছু হতো, আমরা তো ডিল করি এখানে, আমি এলিমেন্টারি স্কুলে পড়ি, আমার এখানে হাইয়েস্ট এলিমেন্টারিতে হচ্ছে আমাদের একদম প্লে থেকে, মানে এখানে তো প্লে বলে না, এখানে 3K প্রি-কে এগুলো বলে, একদম প্লে থেকে একদম বেবি ইয়ে থেকে একদম ধরেন গ্রেড 5 পর্যন্ত, আমি যে স্কুলে কাজ করি এলিমেন্টারিতে। সো 5-এ এখানে বাচ্চাদের বয়স 12-13 হয়। গ্রেড 5-এ যারা পড়ে 11, আপু 12। শুনতে পাচ্ছ? হ্যাঁ, একটু একটা আপুর সাথে কথা বলতেছি, হ্যাঁ, একটু আমি আমাকে। এখনই বের হয়ে যাবো, আমি শেষ করে ফেলি। সো এখানে এই ধরনের বাচ্চারা এত পাকনা হয় না, এত পাকনা, মানে মানে তার ওয়ে অফ হার এজ, তার কথাবার্তা, তার বাচন ভঙ্গি, এবং আমি লাইভে আপুর সাথে এসে, একমত। হ্যাঁ লাইভে এসে অডিয়েন্সকে মায়ের সাথে গালিগালাজ করছে, মানে দিস ইজ সো ব্রুটাল। এবং এই বাচ্চাটা ডেফিনেটলি, আমার লেখাপড়া যা বলে, ডেফিনেটলি এই মেয়েটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছে, ছোট বাচ্চাটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছে। এবং তাদেরকে খুব দ্রুত যদি মানে রেস্কিউ করা না হয়, তাদেরকে দ্রুত যদি একটা ভালো পরিবেশে না নেওয়া হয়, এটা কিন্তু বিরাট আকার ধারণ করবে। নিউ ইয়র্ক আমি আপু, আপনিও এটাই থাকেন, আমি ফ্রম ফ্লোরিডা। ওকে, হ্যাঁ হ্যাঁ, আপনিও থাকেন নিউ ইয়র্ক আপু। আমিও ইউএসএ থেকে, আমি ফ্লোরিডাতে থাকি। আমিও কালচার নিয়ে বলতে চাচ্ছি। আমি আমার 2টো ছেলেকে, আমি উইডো ছিলাম, আমার 2 ছেলেকে আলহামদুলিল্লাহ আমি নিজেই মানুষ করেছি। কিন্তু আমার ছেলেরা তো এরকম, আমার 2টো ছেলে কিন্তু আজ পর্যন্ত কোথাও বাইরে গেলে এখন পর্যন্ত আমাকে বলে যে আম্মু আমি এখানে যাচ্ছি। দিস ইজ নট ব্রিটিশ অ্যান্ড ইউএসএ কালচার. Whatever she's teaching her children, it's a really, really bad things. আর আরেকটা জিনিস বলতে চাই আপু। সরি ইন্টারাপ্ট করার জন্য, আপনার বাচ্চারা না, কি it's কোথায় ব্রো বলে? আমার বাচ্চাটা ফ্লোরিডাতে আপু, একটা আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড সায়েন্সে কমপ্লিট করে জবে ঢুকেছে, আর একটা ইউএসএফ ফ্লোরিডা ইউনিভার্সিটিতে 2nd সেমিস্টারে আছে। কিন্তু আমি বলবো যে বাচ্চাদের রেস করাটা সম্পূর্ণ মা বাবার উপরেই ডিপেন্ড করে। রাইট একটা বাবা মা কিভাবে শিক্ষা দিচ্ছে পরিবারে, সেইভাবেই বাচ্চারা বড় হয়, সেইটাই শিখে। রাইট। আর যেটা আপু বললো যে ভালগারিটি ছড়াচ্ছে, এটা ঠিক। একটা ছোট মেয়ের বডি ল্যাঙ্গুয়েজ এবং গান সিলেকশন কিভাবে, লাইক কি বলবো,
যেটা নাকি আপনাকে একটু কি বলবো সেক্সুয়াল থিংস শো করে, যেমন ঠোঁটের মধ্যে আঙ্গুল দিয়ে মেরি জান সং, হিপ তুলে নাচা। হ্যাঁ, তো এগুলো তো সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে এবং ছোট ছোট ছেলেমেয়েরা শিখে মানে এরকম ভাবছে ও দিস ইজ দ্য জেনজি। ওকে, যেটা নাকি ওর কথা, জেনজিরা এরকমই হয়। আপু আমি একটু ইন্টারাপ্ট করি, সরি। হ্যাঁ আমি আপু বলো। যেহেতু আমি অনেক বছর ধরে টিচিং আছি, আমার সারা পৃথিবীতে আমার স্টুডেন্টরা আছে, সারা পৃথিবীতে, মালয়েশিয়াতে আছে, ইউএসএ তে আছে, ইংল্যান্ডে আছে, বাংলাদেশে আছে, এখানে তো ডেফিনেটলি এখন আমার স্টুডেন্ট আছে। সো জেনজিরা অনেক স্মার্ট, অনেক স্মার্ট। ওদের চিন্তা ভাবনা, ওরা এইসব ব্রো। আর আমি আপুকে কোয়েশ্চেনটা করেছিলাম যে আপনার বাচ্চাকে আপনি যে রেজ করেছেন, ওরা কি ব্রো বলে কথায় কথায়? এটা কি কোনোদিন না। ডাজ ইট শো স্মার্টনেস? ওকে, ব্রো, শিট, বিকজ, ওকে, কথায় কথায় ব্রো, মানে আই ডোন্ট নো। মানে আমি আসলে খুব সিক ফিল করি ওর মেয়ের কাণ্ড কারখানা দেখলে। আমি যত না আমি তার কার্যকলাপে মানে সিক ফিল করি, আমি বাচ্চাটাকে দেখলে আমি সিক ফিল করি। বিকজ আপনারও ঘরে বাচ্চা আছে, আমারও আছে, আপনি ওটা শিক্ষা দেন, আমি দেইনি। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। এবং মানে সামওয়ান নিডস টু স্ট্যান্ড আপ। মানে কারো আসলে আমরা তো এখানে দূর থেকে কি করতে পারবো আপু বলেন? আমরা এই যে প্রতিবাদ করতে পারি, বাংলাদেশ নিডস টু স্ট্যান্ড আপ। কোনো অর্গানাইজেশন কি নাই? মানে রিয়েলি আপনি ক্রিম আপা তার বাচ্চাদের সাথে উল্টাপাল্টা কাজ করেছে দেখে সাথে সাথে অ্যাকশন হয়ে গিয়েছিল। হ্যাঁ, বাট শি ইজ, ওই যে আপনি ঘুরে বেড়াচ্ছে, সে someone is behind of her, and I told already আমি অলরেডি বলে ফেলেছি, আমি আসলে আর বলতে যাচ্ছি না। Listen, how could she use a police car at night? My father was a deputy director of anti-corruption in Chittagong, but my father never allowed us to ride his government car, never and ever, for our personal use. He never allowed us, apu. আমার কথা হচ্ছে whatever your তোমার প্রফেশন যাই হোক, তুমি যেভাবেই টাকা রোজগার করো, we don't care, but don't spread it in the society. Don't spread it. পয়েন্ট আমার এটা, spread it. ক্লিয়ার লাভ dare to spread it. আমাদের ঘর পর্যন্ত এটা যেন না আসে। এবং এটা করতে হলে she needs to step down. She needs to step down from the social media. এবং এই this is the thing. we are sick. We are sick of it. Step down. She should step down from the social media. এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তাকে যখন মানে আমার মনে হয় যে তার লাইভে গিয়ে তাকে খোঁচা দিয়ে কথা না বলে জাস্ট ডোন্ট, তার লাইভটা সিন করার দরকার নাই, ভিউ করার দরকার নাই। যদি লাইভে চলে আসে হ্যাঁ, গালিগালাজ করে কোনো দরকার নাই তো। ইটস নট নিডেড। জাস্ট ডোন্ট গালিতে ওর লাভ হচ্ছে, বরং ওকে গালিটা না দিয়ে ওর একটা রিপোর্ট দিয়ে বের হয়ে যায়। গা জ্বলে যায়, সেটা উত্তরগুলো দেয়, মানে হাউ ডেয়ার শি ইজ। এবং মজার ব্যাপার হচ্ছে সে ইংলিশে বলে, মানে রিয়েলি কাম অন। মানে আরেকজন আছে মামুদ সানি, মানে সে কিন্তু সেম কাজটাই করছে। মামুদ সানি কিন্তু বর্ষার মতো সেম কাজ, শরীর দেখিয়ে সে মানে কথা না আনি, সে কিন্তু সে কিন্তু পুরো জিনিসটাকে ঘুরায় ফেলছে। সে কিন্তু জিনিসটা ঘুরায় ফেলছে। হ্যাঁ, হি ইজ দ্য ওয়ান, সে পুরো জিনিসটা ঘুরায় ফেলছে। আমার স্পষ্ট মনে আছে একটা লাইভ ছিল যেখানে জ্যাকির চাচা কথা বলেছিল। ওইখানে কিন্তু সবাই মানে বলছিল যে জ্যাকির এটা ব্যাপারে হেল্প করা উচিত। সে কিন্তু বারবার লাইভে বলছিল উই ডোন্ট কেয়ার অ্যাবাউট জ্যাকি, উই ডোন্ট নো হু ইজ জ্যাকি, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। মানে সে চাচ্ছিলই না যে আর কোনো টপিক আসে। মানে সে কিন্তু সবকিছুর মধ্যে একটা বাধা হয়েছিল। আমি বললাম কেন জানেন, সে দু একটা ইংলিশ বলে, আমি কিন্তু বেশ কয়েকবার সে আমাকে গালিগালাজ করেছে। রং ইংলিশ, আমেরিকান ইংলিশ নাকি রং ইংলিশ। রিয়েলি you want to teach me about English? I'm an English language teacher, 12 years in Bangladesh, and now I'm a teacher for 5 years in the US. And you want to teach me English, and you are telling me American English is wrong. You are wrong. You are wrong. মানে কয়েকজন অশিক্ষিত মানুষ আপনার লাইভে জড়ো হচ্ছে, আপনি দুইটা ইংলিশ বলছেন, তারা ইমপ্রেস হয়ে যাচ্ছে। It doesn't work like that. আগে আমি বলছি, প্লিজ থামেন। মানে আরেকজনের নিয়ে আমরা ডিসকাস করতে আসিনি, আমরা টপিক ছাড়া হয়ে যাচ্ছি, আমরা সেই ছাড়া হয়ে যাচ্ছি। রুহি আপু, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এই আপু বলেছে, আমিও তোমার সাথে সকালে টেলিফোনে বলেছিলাম যে ওকে অ্যারেস্ট করা যাবে না, কারণ পিছনে অনেকের হাত আছে। তো কতটুকু বড় হাত থাকলে গভর্নমেন্ট পুলিশ লেখা কার ওকে আমি নিজে লাইভে ইউজ করতে দেখেছি আগে। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন একটাই পানিশমেন্ট ওকে দেওয়া যাবে, সেটাই ওকে সোশ্যাল মিডিয়া থেকে আউট করতে হবে। দিস ইজ দ্য থিং। শোনেন, আমি শুরু থেকে লাউড এন্ড ক্লিয়ার দুইটা জিনিস বলতেছি। এক হইলো তোদের যা ইচ্ছা কর, কিন্তু অফলাইনে কর। আর যদি বাচ্চাকে তুই দেখাস তাহলে আমি বাচ্চার পিছে পড়বো, কারণ যেটা বাচ্চার সাথে হচ্ছে এটা সঠিক না। ঠিক আছে, সোজা হিসাব। আমার এই ছাড়া কোনো টপিক নাই। কেউ কে বাচ্চাকে আসলো, কেউ ওর ভাইয়া, কেউ সাইয়া, তার সাথে কি করছে না। নিউ ইয়র্ক আপু বলল বাচ্চাগুলো মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। ইটস ট্রু, মেন্টাল ডিসঅর্ডার।
আপু জিনিসগুলো আসলে চলে আসে অটোমেটিক। আমি সরি আমি জিনিসটা ব্রট আপ করেছি, বাট এগুলো অটোমেটিক্যালি চলে আসে যেহেতু না, মানুষ মাত্র ভুল। আমি আজকে সকালবেলা ভুল কমেন্ট করে ফেলছি, ভুল হইতেই পারে, হ্যাঁ, কিন্তু হয়েছে কি এখানে 2-3টা ঘটনা ঘটে। আমরা হয়তো কাউকে ভুল বুঝতে পারি, কাউকে ভুল বুঝাইতে পারি, এই জন্য অনেক কিছু হইতে পারে, বুঝতে পারছেন না? আর তাছাড়া কেন আমাদের ফোকাস অন্য জায়গায়, কেন আমরা আরেকজনের প্রসঙ্গটা? হ্যাঁ আমি আপনার সাথে, আপনি যতদিন পর্যন্ত এই অ্যাওয়ারনেস নিয়ে কাজ করবেন আই উইল বি উইথ ইউ। মানে আমি অবশ্যই আমার বাচ্চাদের ব্যাপারটা, হ্যাঁ, কারণ আই এম স্কেয়ার্ড, যেহেতু সে ঢাকার মতো একটা একটা ইয়েতে থাকে। আমি কিন্তু সিলেট থেকে আসছি, আমি কিন্তু সিলেটের মেয়ে, হ্যাঁ, আচ্ছা, বাট আমি সিলেটি না, আমার বাবা কুমিল্লার, আমার আম্মু ঢাকার, বাট আমি সিলেটি না। বাট আমাদের অনেক বছর আমরা সিলেটে আছি, অনেক বছর, মানে প্রায় 100 ইয়ার্স। আমার দাদা নানা যদি ধরি তাহলে আমরা 100 ইয়ার্স সিলেটে আছি। সো মানে সিলেট একটা, এখন সিলেট অনেক ইয়ে, আগে তো আমি 10 বছর আগে যখন আমি টিচিং এ ঢুকেছি তখন সিলেট একটু একটু কম ক্রাউডেড ছিল, এখন অনেক ক্রাউডেড। তো ঢাকা একটা ক্রাউডেড, সো এইগুলো কিন্তু স্প্রেড হতে মিনিট লাগবে, মানে এই কালচার গুলো স্প্রেড হতে সেকেন্ড লাগবে। মানে তার লোকে দেখে পাশের জন শিখতেছে, পাশের জনের দেখে পাশের জন শিখতেছে, এটা কিন্তু স্প্রেড হবে খুব দ্রুত। এটাই আমি বলতেছি। এখন কে ইংলিশ বলতেছে না বলতেছে, কার ইংলিশ কতখানি ব্রোকেন। হ্যাঁ, আমি ইটালিতে 15 বছর আগে শুধুমাত্র ইংলিশ জানি বলে কাজ পাইছিলাম। হ্যাঁ, আজকে আমার ইংলিশ খুবই খারাপ, কারণ আমি ইতালিয়ান বলছি। হ্যাঁ, আমি আশা করি ভাষা ভুলে যাচ্ছি বলতে বলতে, ইতালিয়ান আমি তো বলতে মানে যে আপনাদের সাথে বাংলায় কথা বলছি আমার শান্তি লাগছে, মানে সারাক্ষণ ইংলিশে কথা বলতে হয়, এখানে বাংলায় কথা বলতে পারছি না, আরাম লাগছে, হ্যাঁ, শান্তি মুখে লাগছে। ব্যথা লাগে, তো মুখে ব্যথা লাগে। আপু তোমার অ্যাওয়ারনেস এর জন্য আমরা আসলে গ্রেটফুল, তুমি থাকো এরকম, তোমার তোমার প্রতি সাপোর্ট আমাদের সবসময় থাকবে। আমি চেষ্টা করে যাব এটা স্প্রেড করতে, কারণ আমার ভয়েসটা খুবই ছোট। হ্যাঁ, আজকে কালকে কিছু হয়ে যাবে না, আমার ভয়েসটা খুবই ছোট। আমার হেল্প লাগবে, আপনাদের মতো মানুষের হেল্প লাগবে, যে আমার ভয়েসটা যদি শেয়ার করেন, বা আমি যেটা বলছি এরকমই আপনাদের পরিসরে আপনারা শেয়ার করেন আপনাদের মতো করে, বুঝতে পারছেন? হ্যাঁ সবাই আপু, নিজের জায়গা থেকে শেয়ার করেন, মানে লাইভ শেয়ার করেন। বাংলাদেশে মানে ক্রিমা পাতার বাচ্চার সাথে কি করলো, সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হলো, তার বিরুদ্ধে ব্যবস্থা হলো। এই মহিলা ভায়োলেন্সের উপর, চাইল্ড অ্যাবিউজের উপর চাইল্ড অ্যাবিউজ, এটা চাইল্ড অ্যাবিউজ তো শুধু ফিজিক্যাল হয় না, চাইল্ড অ্যাবিউজ এই বিভিন্ন ধরনের মেন্টালি হয়। হয়। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি যে এক বালিশে শুয়ে একটা মানে একটা বাচ্চা মেয়েকে নিয়ে, যার ম্যাচুর মানে আপনার টাইম অনুযায়ী 9 বছর, আপনি তার সাথে আপনি অ্যাডাল্ট কথাবার্তা বলছেন, ভালগার কথাবার্তা বলছেন, দ্যাট ইজ আ কাইন্ড অফ অ্যাবিউজ। ও ডেফিনেটলি আপু, ডেফিনেটলি ইউ আর রাইট। দ্যাট ইজ আ কাইন্ড অফ অ্যাবিউজ, এটা অ্যাবিউজের মধ্যে পড়ে। এবং আই থিংক শি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট প্যারেন্টিং। আমার মনে হয় না তার প্যারেন্টিং সম্বন্ধে কোনো আইডিয়া আছে, কারণ No, she doesn't. সে দেখে She বড় doesn't হয় know how to parenting. She doesn't know. হ্যাঁ, তার প্যারেন্টিং সম্বন্ধে তার কোনো আইডিয়া নাই। মানে একটা প্যারেন্ট আসলে একটা বাচ্চার ভালোর জন্য কি কি করতে পারে, মানে কি কি করা উচিত এবং কি কি করতে পারে, এবং কোন কোন জায়গাগুলোতে সে লেনিয়েন্ট হবে, মানে ছাড় দিবে, এবং কোন কোন জায়গাগুলোতে সে ছাড় দিবে না, কোন কোন জায়গাতে বাচ্চাকে ফ্রিডম দিবে এবং কোন কোন জায়গাতে দিবে না। এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে নাই, তার কথাবার্তায় তার কোনো কিছুতে নাই। সে উল্টা বাচ্চা বলছে, হ্যাঁ ব্রিটিশরা যখন বাচ্চারা যখন কথা বলে ওদেরকে বেয়াদব মনে হয়। Do you think we are fools? লাগে, কত মানুষ ব্রিটেনে আছে। হ্যাঁ, মানে আমরা এখানে বিদেশি বাচ্চাদের নিয়ে কাজ করছি, সে বলছে বাচ্চারা নাকি বেয়াদবদের মতো কথা বলে। নো, No, বাচ্চারা never. মোটেও বেয়াদব না। তার মেয়ের মতো যারা এরকম ব্যাড প্যারেন্টিং এ আছে ওইসব বাচ্চারা বেয়াদব। থ্যাংক ইউ। ব্যাড প্যারেন্টিং এ যেসব বাচ্চারা আছে ওইসব বাচ্চারা বেয়াদব। I agree with you. এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু খুব স্ট্রিক্ট, মানে বাচ্চাদের যে কোনো এই ধরনের বাচ্চাদেরকে কিন্তু সাথে প্যারেন্টস কল করা হয়, প্যারেন্টস কল করে কাছে জব দিয়ে চাওয়া হয় যে আপনার বাচ্চা এরকম বিহেভ কেন করছে, যেটা আমাদের বাংলাদেশে নাই। আনফরচুনেটলি আমাদের বাংলাদেশে এই সিস্টেমটা নাই, স্কুলগুলো কিন্তু কল করে না প্যারেন্টসদেরকে যে আপনার বাচ্চা কেন এরকম বিহেভ করছে, আপনি বাসায় কি কি সাপোর্ট দিচ্ছেন তাকে, তার বিহেভিয়ার ইমপ্রুভ করার জন্য কি কি সাপোর্ট তাকে দিচ্ছেন, এগুলো কিন্তু বাংলাদেশে নাই। আমি যেহেতু টিচিং করে আসি আই নো দ্যাট বাংলাদেশে এগুলো নাই। সো কিছু করার নেই আসলে। বাচ্চাদেরকে ইউএসএ কাউন্সেলিং ও করা হয়, এটা তো জানেন না। হ্যাঁ, কাউন্সিলিং অবশ্যই করা হয়, কিন্তু প্যারেন্টসকে কি ইনভলভ করা হয়? হ্যাঁ, প্যারেন্টস তুমি নিও। হ্যাঁ, কিন্তু এই অ্যাওয়ারনেসে যদি চোখ খুলে বাচ্চা মানে ছোট বাচ্চাটার ফুপুর যদি সরায় নেয়, অ্যাটলিস্ট ছেলেটার উপকার হবে। এই যে ইউএস আপু, নিউ ইয়র্ক আপু জানে, এরকম হলে বাচ্চা নিয়ে ফেলবে, গভর্নমেন্ট নিয়ে যায়। হ্যাঁ, এটা বেশি হয়। আমি আমাদের দেশের পসিবিলিটির কথা বলতেছি, বুঝতে পারছেন? এটা সম্ভব না দেশে। হ্যাঁ, হ্যাঁ, যেটা করা সম্ভব। এখন বললে আমরা ইটালির ঘটনা বলতে পারি, কিন্তু এটা না বলে আমরা এটা নিয়ে আলোচনা করি যে আমাদের দেশে কি কি করা সম্ভব এই অ্যাওয়ারনেস দ্বারা। ওইখানে কি চাইল্ড প্রোটেকশন কোনো অ্যাসোসিয়েশন কিংবা সার্ভিস নেই বাংলাদেশে? না, এরকম কোনো ইয়া নাই। এটার মধ্যে আমি 2-3টা ঘটনা দেখি, সেটা হলো কোনো একটা সিচুয়েশন আসে, যেটা আমি নাম নিতে চাইতেছি না, ওরা এসে ওকে নিয়ে যায়, ওকে 2-4 দিনের জেল দিয়ে ওকে একটা মুচলে গালি খায় ছাড়বে, বা বাবার ফ্যামিলিরা বাচ্চা নিয়ে যাবে। এখন বাবার ফ্যামিলিদের চোখ খুলতে হবে, বা বাবার ফ্যামিলিদের অন্তত এদের দেখাইতে হবে যে অ্যাকচুয়ালি কি ঘটতেছে। আপনি কি কোনোভাবে বাচ্চাটার নাম কি, ও ছেলে বাচ্চাটার নামটা ভুলে গেলাম, ওর কুকুর নামটা যদি আমাকে দিতে পারেন? হ্যাঁ, কারণ আমার মানে ডক্টর সার্কেলে আমার অনেক বাংলাদেশে অনেক আমার স্টুডেন্ট আছে, আমার পরিচিত অনেক আছে, আমার গার্জিয়ানরা আছে, যারা আমার আগের স্টুডেন্টদের মা বাবা আছে। আমি হয়তো লিঙ্ক আমি একটু ওনার সাথে কথা বলতে চাই যে হাউ ক্যান ইউ টলারেট, মানে আপনি কিভাবে টলারেট করছেন এগুলো, হাউ, মানে আপনি আপনারা ক্লেম করেন আপনাদের বংশের শেষ বাতি, হ্যাঁ, বাট ইট সিমস লাইক ইউ আর মানে কেয়ার ফ্রি, আপনারা কোনো কেয়ারই করছেন না সে কি করছে বাচ্চাদের সাথে, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আপনার কাছে যদি কিছু থাকে আপু আমাকে দিন, আই উইল টক টু হার।
আপনার যদি কোনো ইটস কানেকশন এ থাকে গুড তার আইডিয়া সাথে। আপু, ইটস এ গুড শোনেন, আইডিয়া। আমি জাস্ট তাকে জিজ্ঞেস করবো যে আপু আপনারা দেখছেন না সবকিছু না, এবং আপনি সবকিছু এটা জিজ্ঞেস দেখছেন না? করবেন, আরেকজন একটা জিজ্ঞেস করেন, কারণ আপনি যদি আপনি টিচার হয়ে থাকেন, তার কাছে তো আপনি কিছু না, আপনি জাস্ট এ র্যান্ডম পারসন, উস্কে দিবেন। বাট আমি সামাজিকভাবে সচেতন, আই হ্যাভ দ্য রাইট টু আস্ক যে হ্যাঁ, আমার, টিচার মনে করেন সবাই করতে এটা আমার পারবে। রাইট, এটা আমার সামাজিক রাইট, আই হ্যাভ টু না আস্ক, কারণ আমি দেখছি আমার সমাজ ইয়ে হচ্ছে, ব্ল্যাক এন্ড হচ্ছে, সো আই হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ টু আস্ক, আই হ্যাভ দ্য রাইট। সো আই ক্যান আস্ক, মানে আপনারা কিভাবে এটা সহ্য করছেন, হাউ, আপনারা কিভাবে এরকম, এবং সে দাবি করছে সে মেন্টালি সিক, সো একটা মেন্টালি সিক কে কিভাবে পারমিশন দেওয়া হয় গাড়ি ড্রাইভ করার জন্য? একটা কথা মেন্টালি এইটা, সিক, কথা এইটা, একটা যদি মেন্টালি সিক, মেন্টালি সিক হয় তার কাছে কেন হ্যাঁ, বাচ্চা থাকে? হ্যাঁ, একটা ওর মেন্টালি বাবা সিক মা পার্সন কি কিভাবে বলতেছে? দুটো বাচ্চার দায়িত্ব নিয়ে থাকে, হাউ, হাউ, মানে এটা কোন লতে আছে? একটা মেন্টালি, সে নিজে ডিক্লেয়ার করছে সে ইজ মেন্টালি সিক, সে নিজে দাবি করছে, এখন বলছে ডিপ্রেশন, কিন্তু প্রথম প্রথম কিন্তু যখন যখন সবকিছু ধরা খাচ্ছিল তখন কিন্তু আমি মেন্টালি সিক, আমি মেন্টালি ঠিক না, আমি মেন্টালি স্টেবল না। এখন যেহেতু দেখছে যে ভয়েস রেইজ হচ্ছে, এখন কিন্তু বলছে আমি আমি ঠিক আছে, আমি জাস্ট ডিপ্রেস, আমার ডিপ্রেশনের চিকিৎসা চলছে। মানে এত কমন, মানে এত বোকা মনে করে আমাদেরকে, মানে আমরা ঘাসকে বড় হয়েছি, ও ও শুধু মানে, শুনে আপু, বলেন। অশিক্ষিত যতই চালাক হোক একটা জায়গায় গিয়ে সে ধরা খাবে, সে লজিকে গিয়ে ধরা খাবে, বুঝতে সে তো পারছেন? খাবে। কারণ সে তো এখন অশিক্ষিত। ঘটনা হলো কি, আমি অ্যাওয়ারনেসটা কিসের করতেছি বুঝতে পারছেন? আমার না মানে কিছু করার মানে ওর আর কিছু না হোক, ও যদি কোনো কিছু না চায়, কারণ আমাদের দেশে কোনো এরকম অর্গানাইজেশন নাই, তুই বাচ্চাগুলোকে সরায় নে, তুই বাচ্চাগুলোকে সরায় নে সোশ্যাল মিডিয়া থেকে এখন। আপু আমি যখন কি একটা এরকম লাইফে, অবস্থা, আপু কি চলে গেছেন, আরেকজন আপু কি চলে গেছেন? আহা শারমিন চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে রুহি আপু, আমি খুশি হলাম আপনার সাথে কথা বলতে পারছি। থ্যাংক আম, ইউ। খুশি হলাম যে আপনি এই জিনিসটাকে সামনে নিয়ে আসছেন। আমি হয়তো অন্য কোনো ব্যাপারে আমার এত আগ্রহ নাই, কার কি হচ্ছে, কার বউ কার কি, আই ডোন্ট কেয়ার, আমার এগুলা নোংরামির মধ্যে আমার যেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট হ্যাভ দ্য টেস্ট, আমার ওই টেস্টটা নাই। না শুনেন, But একটা জিনিস বুঝাইতে হইলে আপনাকে ফার্স্টে যদি আমি বলি যে এই চেয়ারটা কিভাবে বানানো হয়েছে, বা ধরেন এই কাঠের বক্সটা কিভাবে বানানো হয়েছে, হ্যাঁ, তো আপনার শুরু থেকে আসতে হবে, কিন্তু এই না না কাঠটা আপু, আপনাকে আমি ফার্স্টে কাটতে হবে। মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি কিন্তু বলছি না যে, বা ওই যে আমি আপনাকে বললাম, আমরা কিন্তু প্রথম থেকে কিন্তু উই ওয়ার ইন সাপোর্ট উইথ আকাশ নিয়ে, বাট পরে যখন দেখলাম যে জিনিসটাকে সে এত ফালতু করে ফেলতেছে, মানে একদম লাইট করে ফেলছে জিনিসটাকে, হ্যাঁ, হি হুম। শুডন্ট ডু দ্যাট, আমরা কিন্তু পুরোপুরি সাপোর্টে ছিলাম তার। এখন আমরা চাই যে সে সত্যি যদি তার তার সাথে, কারণ আমি জিনিসটা বুঝি, অনেকে জিজ্ঞেস করে এই মহিলাকে আপনার রুচি কিরকম, এই মহিলাকে নিয়ে পড়ে আছেন, বাট সে যদি এখন এখন যদি তো সে, অনেক মানুষ বলে বেকাবিন নামা দেখান, এগুলো কোনো সাবজেক্টই না না বর্তমানে। না না আপু, আমি এই জিনিসটা কেউ যারা শুনছেন অডিয়েন্স, আপনারা বুঝুন জিনিসটা, সে যদি বিয়ে করে থাকে, আকাশ নিবিড় কিন্তু পরবর্তীতে বিয়ে করতে পারছে না যতক্ষণ পর্যন্ত এখান থেকে সে ছুট না রাইট, পাচ্ছে। এটা হ্যাঁ, এখন এটা তার লেগে থাকতে হবে, তাকে স্বীকার করিয়ে তার কাছ থেকে ডিভোর্সটা নিতে হবে। আদারওয়াইজ সে যখন বিয়ে করবে, এই মূলে যে তার যে ক্যারেক্টার, সে বিয়ে করার সাথে সাথে তখন আবার স্বীকার করবে, হ্যাঁ তুমি আমাকে বিয়ে করেছো এবং আমার বিয়ে দাও, তখন কিন্তু তাকে বিরক্ত করবে। তো আমি এটা এটা বুঝতে পারছি, আকাশ নিবিড় বিয়ে করে থাকলে তার তার এখানে ইয়েটা আমি বুঝতে পারছি যে সে কেন চাচ্ছে, সে এখান থেকে ছুটে, তারপরে তো সে তার তার পুরো ফিউচার পড়ে আছে, সে বিয়ে শাদী করবে না, ডেফিনেটলি হ্যাঁ তার বিয়ে ঠিকই শাদী আছে, করবে। আচ্ছা না এটা সে ঠিক আছে, কোশ্চেন কেন মানুষ করে যে এই কিছু মহিলা অহেতুক করে আছে, প্রশ্ন তার আছে। লজ্জা নাই? রিয়েলি তাকে তো প্রুফ করতে হবে যে এই মহিলাকে আমাকে বিয়ে করেছে, এবং তার কাছ থেকে তাকে ছুটতে হবে, ডিভোর্স হোক যেটাই হোক, তারপরে তো সে ফিউচার আরেকজনের সাথে সে ইনভলভ হতে পারবে, তার রাইট, একটা সংসার করার ইচ্ছা থাকতে পারে। সো হ্যাঁ এখান হ্যাঁ। থেকে না ছুটলে সে করতে পারছে না, এই জিনিসটা মানুষ বুঝে না। আমার খুব রাগ লাগে যারা এগুলো লিখে যে মানে কেন সে এই মহিলাকে নিয়ে পড়ে আছে, কারণ মানে এগুলো এটা কিছু ভ্যালুলেস মানুষ যারা চায় যে সুমা মানে সোশ্যাল মিডিয়াতে ঘুরুক। হ্যাঁ, এখন আমার কথা হলো, তুমি সোশ্যাল মিডিয়াতে ঘুরো, মার্জিত ভাবে ঘুরো, তুমি সোশ্যাল মিডিয়াটাকে এভাবে গান্দা করো না। আর তার থেকে বড় কথা কি, ও যেগুলো করে ফেলছে অলরেডি, এগুলো এখনো ঘুরতেছে সোশ্যাল মিডিয়াতে, এটা কিন্তু খুবই একটা খারাপ এফেক্ট ফেলবে ওর সন্তানের জীবনে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনে। আমার সমস্যাটা এখানে। মানে আমি খুব অবাক হই, তার তার এটা আমি বাচ্চা বন্ধ নিয়ে, কর। তার লেখাপড়া নিয়ে কোনো কথা নাই, তার বাচ্চার লেখাপড়ার পারফরমেন্স কেমন, বা তার বাচ্চা মানে স্বাভাবিক যেটা, মানে আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে যেটা করি, হ্যাঁ, বই নিয়ে তার কোনো ইয়ে নাই, মানে এটা এই বয়সে কিন্তু এটা হওয়ার কথা। সারাক্ষণ তাদের দুই মা মেয়ের মুখে সারাক্ষণ শুধু নাচ নিয়েই দেখি, মানে আই আন্ডারস্ট্যান্ড, হয়তো সে এটাকে সে ভবিষ্যৎ প্রফেশন হিসেবে নেবে, বাট দিস ইজ নট দ্য রাইট টাইম। এখন তার এডুকেশনাল বেসটা আগে শক্ত করার কথা, পাশাপাশি আপু সেটা আপু আমি স্কিল। গতকালকে লাইভে বলেছিলাম যে ওর বডি এক্সপ্রেশন, এবং আমি একদম বাংলাই বলেছি রুহিকে যে ও যদি ওর মার কথায় 9 বছর হয়, ওর গ্রোথ কিন্তু ওই লিচুর বাগান গানে 9 বছরের গ্রোথ না। আমি আমেরিকায় বেবি নিয়ে কাজ করি, আমি 10টা মেয়ে বাচ্চা 9 বছরের পিকচার যদি আমি আপনাদের শো করি, ওর মেয়ের এক্সপ্রেশনের কথা বলছি না, ম্যাচুরিটি, বডি ল্যাঙ্গুয়েজ, ওর মেয়ে ডেফিনেটলি 14-15। আমরা ওর বয়সে হাত দিচ্ছি না, আমরা বলছি ওর যে এক্সপ্রেশন, ওর সঞ্জিতা, যে 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 এখানে 14 বছর 15 বছর বাচ্চারাও কি এই ধরনের এক্সপ্রেশন দেয়? না না, আমি বলছি যে ওর মেয়ের কথা, যে হ্যাঁ হ্যাঁ। এখানে না না আমরা দিবে না, কোনো সময় না। না, আচ্ছা, এখানে 9 বছর দ্যাট মিনস আন্ডার এজ বেবি ধরে, এরা বাবা মার সামনে মন খুলে মানে জোরে কথা বলে না কেন? এখানে ম্যানার শেখানোর জন্য এক্সট্রা কেয়ার নেয় বাবা মারা, যারা এডুকেটেড, যারা স্ট্রিট, তাদের কথা আমি ধরলাম না, সেগুলোরও পয়েন্ট খুবই কম, তারাও চায় সভ্য হতে। তো ওর যে লিচুর বাগানের ছবি নিয়ে কালকে আমি কথা বলেছি, আর আমি আরেকটা পয়েন্টও বলেছি আপনাদের মতো রুহিকে, যে ওর ফুপির নাম নাম্বার অ্যাড্রেস আমি চাই, আমি কথা বলবো ওর ফুপির সাথে, যে টাকা দিতে পারে, যে বাচ্চার লাইক আমি স্ল্যাং ভাবেই বলছি অনেক কথা, আবার রুট ভাবে
ভাবে বলছি যে ভিক্ষাবৃত্তির টাকা নিচ্ছে, তো যারা ভিক্ষাটা দিচ্ছে প্রপার ভিক্ষার জায়গাটা ঠিক আছে কিনা সেই জায়গাটা আমার ওর ফুপির মুখ থেকে জানা উচিত। এবং আমি যেটা নিশ্চিত যে ওর ডিএনএ টেস্টটা যদি সামনে আসে, নিশ্চিত রুমির ফ্যামিলি অবশ্যই রুমির মা আর বোন না, রুমির বিশাল ফ্যামিলি থাকা কথা বাংলাদেশের প্রেক্ষাপটে, কোনো কেউই মনে হয় এই বাচ্চাটাকে রুমির বাচ্চা ভাবে না। না হলে এত ছোট একটা বাচ্চা, জীবনে তার কোনো কিছুতেই তারা ইনভলভ নাই, যেহেতু রুমি পৃথিবীতে বেঁচে নাই, তারপরে রুমির নাকি অঢেল এই সেই এগুলো হতে পারে। সেই জায়গায় আমি ফুপি হলেও তো আমি বাচ্চার জন্য অনেক কনসার্ন থাকবো, আমি ফুপি হলেও। তো আমি সেই আপু আমি আমার নিফিউ মানে আই এম নট ম্যারিড, সো আমার নিফিউ আমার ভাইয়ের 3টা ছেলে মেয়ে আছে। আমি তাদেরকে আমি ছোট থেকে বিশেষ করে প্রথম 2টা, শেষেরটা আমি এখানে ইউএসএ আসার পরে হয়েছে, আমি ওকে এত বেশি পাই নাই। আর আমি একদিন কথা না বলে আমার পাগল পাগল লাগে, রুহি মানে আমি মিলছে পাগল কথা, হয়ে যাই। রুহি কথা মিলছে আমার সাথে হ্যাঁ, মানে আমার যে পাগল পাগল লাগে। আমাদের লাইফস্টাইল তাহলে কি? মানে আচ্ছা এটা আমার গেল। ভাইয়ের ছেলে মেয়ে, আমি কথা না বলে আমার পাগল পাগল লাগে। আমার মনে হয় আমি কি জানি করি নাই আজকে সারাদিন, কোন কাজটা আচ্ছা, যেন করা। আমার পরিচিত রিলেটিভস এর বাইরেও আমি ইংল্যান্ডে নিজে গেছি, নিজে ছিলাম। তো সেই জায়গায় পৃথিবীতে এখন পর্যন্ত সভ্য জাতির জায়গায় ইউরোপের মধ্যেও অনেক কান্ট্রি, সেখানে ইংল্যান্ড আছে। সেখানে কিভাবে সে মনে করে ব্রো বলাটাকে এই কালচার, আমার মাথায় ঢোকে না, আমি এত শিক্ষিত না। এক, দুই হলো যে মা মানে পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে মানে ভর্তা বানাই ফেলছে ব্রো। হ্যাঁ, যে মা কখনো ইন্ডিয়ায় যায় নাই, সে এইসব কালচার নিয়ে কথা বলে, এটা আমাদের মরে যাওয়া উচিত। আমরা আসি যে আল্লাহ আমাদেরকে দয়া করে রাখছে, মানে আল্লাহর দয়া। তো এনিওয়ে, এর বাইরে ওর ওর মেয়ের যে জিনিসগুলা ও বললো যে চান্দাতে ওর বাবা জুতা কিনে দেয়। আমি কালকে হঠাৎ করে রুহির কোনো একটা লাইভ বা পোস্ট দেখে আমার মনে হয়েছে আমি কোশ্চেন করব, ও যে জাবেদের মেয়ে আর যে ওকে জুতা কিনে দেয় এটাই যে জাবেদ, ওর মেয়ে কি শিওর? রুহির কাছে প্রশ্ন, এটা কি শিওর? আমার তো মনে হয় না। ওকে অন্য কাউরে শো করে যে এটা তোমার বাবা, নাহলে সেই বাবা কিভাবে এই মেয়ের অ্যাক্টিভিটিস মেনে নেয় বা এই মেয়েকে হলো যে এরকম রাস্তায় ঠেলে দেয়? আমার মনে হয় ওটা অন্য কেউ। এটার ইনকোয়ারি আমি আকাশ নিবিড়কে বলবো যে এটা যেন করে, যে আসলে কি জাবেদই এসে জুতা কিনে দেয় কিনা, নাকি ও জানেই না যে ওর বাবা যে এই জাবেদ সেই জাবেদ না, এটা হলো যে একটা ডামি। হতে পারে ওকে দিয়ে সবকিছুই হতে পারে, নাহলে সেই বাবা কেন এটা অ্যাকসেপ্ট করবে? রাইট। আর আমি এটা একদম ক্লিয়ারলি বললাম, আমার সন্দেহের জায়গা, কারণ ওই মেয়ে যদি জানে এটা ওর বাবা, আর ওই বাবা যদি জানে এটা ওর মেয়ে, তাহলে তাদের পারিবারিক ছবি, সেই মেয়ে কেন তার দাদা বাড়ি যায় না, চাচা ফুপু মামা খালা চাচা তো ভাই বোনের সাথে ছবি নাই, বা তার গেট টুগেদার নাই, কোনো বিয়ে হয় না, ওর বাবার ফ্যামিলিতে কোনো জন্মদিন হয় না, কোনো হলো যে ওর বাবার কোনো নিজের সকাল্লাদের কিছু হয় না, তাহলে এই মেয়ের কোনো স্মৃতিচিহ্ন কেন ওই জাবেদের ফ্যামিলির সাথে নাই? তার মানে এটা জাবেদ না, এটা অন্য কোনো বাবা, ওই পাপা 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 ডিফারেন্ট একটা পাপা আছে ওর, যেটা মানে এখানে জাবেদ অনেক নামে কিছু চালায়। অস্বাভাবিক আপু, অনেক কিছু এখানে অস্বাভাবিক, মানে আছে তাদের প্রত্যেকটা আছে অনেক কিছু অস্বাভাবিক, এবং অনেক কিছু আছে আপনার এত ইনভেস্টিগেট না করে কিন্তু আনসার আপনি 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 নিজে চোখেই দেখতে পাচ্ছেন, এটা এত হ্যাঁ। ইনভেস্টিগেট করারও দরকার হয় না, অনেক কিছু আপনি বুঝাই। আপনি আপু আপনি দেখেন যে যে রুমি মারা গেছে আর কয়েকদিনের মাথায় ওকে ফ্ল্যাট থেকে বের করে দিছে। ভাই আমার বয়স 46, আমি দুনিয়ার 32টা দেশ মারাই খেয়ে আমেরিকা। সো আমরা যদি মিনিমাম এক গ্লাস পানিও খাই, তো আপনি বলেন আপনার ভাইয়ের ছেলেকে আপনি ওই ফ্ল্যাটের ভাড়া দিয়ে পাঠাচ্ছেন, তো আপনার ভাইকে ওই ভাইয়ের ছেলেকে ওই ফ্ল্যাটে রাখেন না কেন? বেটার ফিউচার বেটার লাইফ দেন না কেন? বেটার পরিবেশ আচ্ছা, দেন না আমার কেন? কথা, এই ভাইয়ের ছেলেটা যদি তার ভাইয়ের ছেলে হয়ে থাকে, ফুপুর কোলে এই 3 বছরে কেন একটা, মানে ছবি নেই, তাদের আমি মধ্যে তো প্রশ্ন কনভারসেশন তুলছি। হচ্ছে, হ্যাঁ সে দেখাচ্ছে যে হ্যাঁ, ভিডিও আপু কলে তারা আপু একটা একটা আমার কবে মনে দিবে। হয় রুহি আপু আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন ওকে না করে ভালো, কেন জানেন? সে চালাক মহিলা তো, মানে শি ইজ কানিং, ইন্টেলিজেন্ট একটা, আর কানিং একটা। সে কিন্তু কানিং, ইন্টেলিজেন্ট হচ্ছে যারা লজিক্যালি স্মার্ট, আর সে হচ্ছে কানিং। সে কিন্তু ওই যে মানে ছবি এডিট করে দিয়ে দিবে, তো আপনি দিক, তখন মানে এম্বারেস ফিল করবেন। সো তাও দিক, এই ধরনের না কোয়েশ্চেন, না তাও দিক, হ্যাঁ, আমি বলছি, আমি গত গত সোমবার না মঙ্গলবারে বলছি আজকে ডেটের আগের ছবি চাই, মানে ছোটবেলার ছবি চাই। সে হচ্ছে সুইংলার, হ্যাঁ, সে হচ্ছে কানিং, সে হচ্ছে আর কি কি জানি টার্ম আছে, মানে অতি ধুরন্ধর। সো শি ইজ নট ইন্টেলিজেন্ট, আর এবং কিভাবে ও ধুরন্ধররা দাবি কিন্তু একটা করে, সময়কে ধরা খায়। হ্যাঁ, আপু ইন্টেলিজেন্ট লজিক্যালি কাজ করে, ওরা নেগেটিভ আপু কাজ তো করেই নাই। কিভাবে ও দাবি করে যে ওর মেয়ে ওর কাছে সেফ, ওর যে প্রেসক্রিপশন শো করছে, আমি কালকে আমার লেভেল থেকে খবর নিয়েছি, এই প্রেসক্রিপশন হলো ও প্রিন্ট করছে, হুবহু নকল করছে, করে সিল বানাইছে, বানায়ে ওর মতন করে ওর লিখায় নিয়ে এই প্রেসক্রিপশনটা তৈরি করছে। আমরা এখন ওই ডাক্তারটাকে খুঁজতেছি, না না, যদি এই বেড়ে ক্রাইম গেছে, করে। কালকে এসেছে লাইভে আচ্ছা, যদি এই এই বিষয়ে কথা। ক্রাইম করে, ওই ডাক্তার যদি রুই আপু নিজের আগে থেকে বলিয়েন না, আগে নিজের থেকে মুখে, বলিয়েন না। শোনেন, নিজের মুখে যদি স্বীকার করে যে আমি এই ডক্টর না, এটা আমার সাইন বা সিল না, তাহলে কিন্তু এটা নিয়ে একটা ও ক্লেম করার সুযোগ আছে। মানে শুনেন রুহি আপু, ও যে জাস্ট কয়েকটা জিনিস দেখেন, কয়েকটা জিনিস সে কিন্তু ধরা, এবং এটা যদি কেউ ভালো করে ধরতে পারে তারে, যেমন সে দাবি করছে সে মেন্টালি সিক, এই একটা পয়েন্টে কিন্তু 2টা বাচ্চার দায়িত্ব তার উপর দেওয়ার কথা না, হ্যাঁ রাইট? হ্যাঁ সে বলছে সে মেন্টালি সিক, এই একটা অবস্থায় কিন্তু তার ড্রাইভ করার কথা না, না তার তার কিন্তু লাইসেন্স ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। তার ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে,
তার কিন্তু ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, অথবা মানে সাসপেন্ড করার কথা, সাসপেন্ড করার কথা, মানে যতক্ষণ পর্যন্ত তার ট্রিটমেন্ট শেষ না এবং যতক্ষণ পর্যন্ত ডাক্তারটাকে ডিক্লেয়ার না করে যে শি ইজ ওকে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার ড্রাইভ করার কথা না, রাইট? সো সোশ্যাল মিডিয়ায় লাইভ করার কথা না, সোশ্যাল মিডিয়ায় তাকে মানে তাকে না করে দেওয়ার কথা, একদম সরাসরি ইয়ে করে দেওয়ার কথা, ব্যান করে দেওয়া, যে তুমি এই সার্টেন তোমার যতক্ষণ পর্যন্ত চিকিৎসা ভালো শেষ না হচ্ছে তুমি মানে সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবে না। এগুলো এই 3টা স্টেপ কিন্তু নেওয়ার কথা, সে যেটা ক্লেম করছে তার কথা অনুযায়ী শি ইজ মেন্টালি সিক। হ্যাঁ, তো এই 3টা জিনিস কিন্তু তার হওয়ার কথা না, কিন্তু সে কিন্তু সমানে করে যাচ্ছে। দ্যাট মিনস কি, মানে তার আসলে আপু আই থিঙ্ক ওই যে আমরা যেটা বলেছি তার ব্যাকে এমন কিছু মানুষ আছে এবং সে ওই মানুষগুলোকে সে কন্ট্রোল করে। প্রথম বাচ্চার খাবার, চেয়ার, হাই চেয়ার এগুলো নিয়ে যখন কথা বলছি, চট করে আজকে একটা হাই চেয়ার লো চেয়ারের ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করছে, কেউ নিতে চাইলে ইনবক্স করেন। বিষয়টা বুঝছেন কতটা স্যাসরা এবং কতটা বললাম শি ইজ কানিং, শি ইজ কানিং, শি ইজ আ স্লাই ফক্স, সে হচ্ছে কানিং। কতটা ডাউন হইলে এটা করতে পারে? কালকে রুহি স্পষ্ট জানে, আমি কালকে লাইভে কোশ্চেন তোলার পরে ও আজকে এটা আমি তো প্রতিদিনই ও আজকে চেয়ারের তোর ছেলের ইনভলভমেন্ট দেখতে চাইছি, আমরা তো অনলাইনে চেয়ার দেখতে চাই নাই। এবং কালকে কিন্তু লাইভটা তাড়াতাড়ি কেটে দিয়েছে, যখনই দেখেছে যে মানুষ কোশ্চেন করা শুরু করেছে তখন কিন্তু তাড়াতাড়ি একটু টিটকারি মারলো। রুহি আপুকে নিয়ে দেখলাম যে কি তোমার ছবি দেখতে চাইছে, তোমার স্কুলে নামার ছবি দেখতে চাইছে, টিটকারি করে তারপর কিন্তু তাড়াতাড়ি কেটে দিছে। মানে সে কিন্তু বুঝে গেছে যে আজকে আমার গ্রাউন্ড শক্ত না, আজকে আমি চেঁচা খাবো। রুহিকে বলবো, আমরা প্রবাসী যে মায়েরা এবং বাচ্চা নিয়ে কাজ করি, আমাদের দাবি যে এই বাচ্চা দুইটা সেভ নাই, বাচ্চা দুইটার ফ্যামিলি বের করতে হবে আমাদের। বাংলাদেশের সবাই আমাদেরকে হেল্প করবে, বাকি যা প্রোটেক্ট করার আইন, তারপরে কানুন, বাচ্চার হেলথ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি এটা রুহি আপুকে এটাই বলেছি আপু, কারণ একটা টপিকে যদি আপনার যেমন আকাশ নিয়ে একটা টপিক নিয়ে লেগে আছে, যে যার কারণে সে অনেক কিছু বের করতে পারছে। হ্যাঁ, তার মানে এদিক ওদিক আমরা ডিস্ট্রাক্টেড না হয়ে একটা টপিক নিয়ে কথা বলি। দিস ইজ রিয়েলি সিরিয়াস, এটাই সিরিয়াস একটা ম্যাটার, বাচ্চাদের জিনিসটা সিরিয়াস একটা ম্যাটার। হ্যাঁ, আমার নেফিউরা বড় হচ্ছে এবং এইগুলো বাচ্চারা কিন্তু নেগেটিভ জিনিসটা ক্যাচ করে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, এবং এটা ন্যাচারাল, এটা একটা ন্যাচারাল। আমি আপনাকেই বলি আপুকে, আপনি 4 জন লোক ছাড়া স্ট্রেট আপনার আশেপাশে আপনার থাকা নিষেধ, এটা আপনার প্রেসক্রিপশন। আপনার বাসায় আমার 27 বছরের ছেলেকেও একটা পিঠা দিয়ে পাঠাবো, তোমার আন্টিকে দিয়ে আসো, সম্ভব? আপনি তো যে কোনো কিছু করতে পারবেন। অথচ সেই মেয়ে মেকআপ করে ঘুরতেছে, মানে সবকিছু করে বেড়াচ্ছে, ড্রাইভ করতেছে, তার উপর আবার 2টা বাচ্চারা দায়িত্ব এসে রয়েছে। আমার প্রশ্ন হলো এই বাচ্চার বাবার ফ্যামিলিটা কোথায়? কানে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি গাঞ্জা রাখতো না, টাকা পয়সা না পাইলে সে রাখতো না, সেটা তো তার মুখের কথাই, যে সে টাকা পাচ্ছে, সে তো ভাড়া করা মা। আমি আপু তার ওই যে রিক্সা থেকে নামার যে ভিডিওটা, এটা আমি কোন একজনের সাথে আমি শেয়ার করেছি, যেখানে সে বলছে সেনাবাহিনী এখন সব। সো এটা যে কত বড় একটা রাষ্ট্রদ্রোহী কথা, একটা গভর্নমেন্ট থাকা অবস্থা, রানিং থাকা অবস্থা এই ধরনের কথা বলা, মানে এটা যে কত বড় একটা রাষ্ট্রদ্রোহী একটা। আমি আপু এটা নিয়ে আকাশ নিবিড়কে বলছিলাম, আমি ড্রাফট পর্যন্ত করে দিছিলাম। ও আকাশ নিবিড় তো একটু মানে কি বলবো, মানে আমরা টপিকে থাকি না, এটাই বললাম যে এই যে সেনাবাহিনীর নাম নিচ্ছে, আমি একদম অ্যাডমিন লেভেলে হলো যে যোগাযোগ করিয়ে দিয়েছি, কিন্তু সে যায় নাই। যাই হোক, বাট সেনাবাহিনী নিয়ে গল্প দিলে তো আপনি আমাকে খাওয়াইতে পারবেন না, ডক্টর প্রফেসর নিয়ে গল্প করলে তো আপনি আমাকে খাওয়াতে পারবেন না, রাইট? আমরা বাংলাদেশ বিলং করে আসা মানুষ, সো আমাদেরও পরিবার আছে, ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল আছে। সো আমরা একটা টোকা দিলে 100 স্টেপ চলে আসে। আমি এই জন্যই জানতে চাচ্ছিলাম যে মানুষটা কে, তাকে যে বলেছে যে মানে কোন মানুষ, কোন পোস্টে। আমরা টপিকে আসি, দুজনকেই বলি। হ্যাঁ, দুজনকে, সঞ্জিতা দুজনকেই বলতেছি। হ্যাঁ, আমরা টপিকে আসি। এখন আমাদের কি কি করা যেতে পারে? হ্যাঁ, সে তো আমি টপিকটা তুললাম আপু, আমি তো এই জন্য টপিকটা তুললাম। সেটা কত জায়গায় ধরা, সে এই যে সেনাবাহিনী নিয়ে একটা কথা বলেছে, এখানে সে ধরা। তার মেন্টাল সিকনেস নিয়ে কথা বলে, সে 3টা জায়গায় ধরা। তার ড্রাইভিং করার কথা না, তার কাছে বাচ্চা থাকার কথা না, হ্যাঁ, তার সোশ্যাল মিডিয়াতে থাকার কথা না, যেহেতু সে নিজে ক্লেম করছে সে মেন্টালি সিক, সে আন্ডার মেডিকেশন আছে, হ্যাঁ, আন্ডার ট্রিটমেন্ট আছে। এখানে সে কোনোভাবে এই 3টা জায়গাতে সে ইনভলভ হতে পারে না। সে একটা রাষ্ট্রদ্রোহিতা একটা মন্তব্য করেছে, যেটা মানে সরাসরি তাকে এটাতে একিউজ করা যায় এবং অ্যারেস্ট করা যায়, কিন্তু একদম সরাসরি উইদাউট এনি মানে কোনো ওয়ারেন্ট ছাড়াই কিন্তু তাকে অ্যারেস্ট করা যায়। কথাবার্তা বলেছে। আমি কেন প্রসঙ্গটা আনলাম, সে কোন জায়গায় ধরা? ওই যে বললাম কানিং, সে কানিং, ধূর্ত, ধুরন্ধর। সে কিন্তু ইন্টেলিজেন্ট না, সে ধুরন্ধর। তো সে মাঝে মাঝে কিছু পায়ের ছাপ পিছনে রেখে যায়, সে কিন্তু রেখে যাচ্ছে। আমরা ধরছি না জায়গা মতো, আমরা তাকে জায়গা মতো ধরছি না দেখে কিন্তু সে এরকম মানে কেয়ার ফ্রি হয়ে ঘুরতে পারছে, তাকে জায়গা মতো ধরা হচ্ছে না। এবং আমি যেটা বলেছি যে কান টানলে মাথা আসে, তো কানটা আগে টানতে হবে। হ্যাঁ, কানটা কি সেটা আমরা সবাই জানি, উই নো দ্যাট, উই লিটারালি নো কানটাকে। সো সে হচ্ছে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ। কানটা টানলে কিন্তু মাথায় এমনি চলে আসবে। আকাশ নিবিড় এই কাজটা করতো, কানটা নিয়ে যদি ইনভেস্টিগেট করতো বেশি করে, একদম ডিপে ঢুকতো, তাহলে কিন্তু মাথায় এমনি চলে আসতো। তো দ্যাটস ইট আপু, দ্যাটস অল আই হ্যাড টু সে টুডে। আমি থ্যাংক ইউ এগেইন, আপনি যে বাচ্চাদেরকে নিয়ে কনসার্নটা তুলেছেন। আমি কারণ এটা আমার মানে আমার ভবিষ্যৎ বংশধর গুলাকে নষ্ট করবে, এটা আমাদের ভবিষ্যৎ জাতিটাকে নষ্ট করবে, সমাজটাকে নষ্ট করছে আপু, পুরো সমাজটাকে সে নষ্ট বন্ধ করে দিচ্ছে একদম। মানে কি শিখবে? আপনি খেয়াল করেন, মা যেরকম সেরকম ভাবে সন্তানকে বানাচ্ছে। এই যে আপু,
কালকে আমি রুহিকে বলেছি যে এই মেয়ে প্রতি 2 মাস 1 মাস 6 মাস পরে যে পুরুষরা পাপা বলে এসে ওর গায়ে টাচ করে পিকচার উঠাচ্ছে, সেই পাপারাই যে ওকে পাপার হলো যে বিছানায় নেবে না এর গ্যারান্টি কে দিবে? এটাও তো সমাজের দায়িত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, এবং সেই জায়গায় সে বলছে যে লোক যে লাস্ট যে লোকটার কথা নিয়ে এত কিছু হয়েছে, সে ড্রাঙ্ক থাকে সবসময়। So একটা ড্রাঙ্ক মানুষ কিন্তু যে কোনো কিছু করতে পারে, হ্যাঁ, করতে রাইট? পারে। হ্যাঁ, হ্যাঁ, একটা ড্রাঙ্ক আবার মানুষের যদি কিন্তু হুঁশ থাকে। শোনেন, যদি ফুলের বাকেট সারপ্রাইজ দেয় চকলেট সহ, মাকে সারপ্রাইজ দিচ্ছে। দেখেন ওই যে চোর চুরি করলে আপনার মতো পায়ের ছাপ আমি এই রেখে যায় ভিডিওটা যে দেখে বলছেন। আমি এই ভিডিওটা আচ্ছা দেখে এত অবাক আচ্ছা আমি হয়েছিলাম বলি, আপু। এখানে হ্যাঁ, একটা হ্যাঁ, ক্লু আছে। যদি এই যে পায়ের ছাপ কিভাবে রেখে গেছে, যদি সারপ্রাইজই হয়, এটা সারপ্রাইজ, তাহলে নিশ্চয়ই সেটা ওর মেয়ের ইনবক্সে টেক্সট করে করে সারপ্রাইজটা আসছে। সারপ্রাইজটা আকাশ দিয়ে আসে নাই। তার হ্যাঁ, মানে হ্যাঁ, কি ওর মেয়ে এগুলোতে ইউজ টু, যে কার সারপ্রাইজ কখন ওর ইনবক্সে ও এগুলো টকিং করে, টেক্সট করে। তাহলে এগুলো কি প্রশিক্ষিত আরেকজন তৈরি হচ্ছে না? ওইটাই। সে যদি লিগ্যাল ওয়েতে বিয়ে শাদী করে এটাই আমি চিন্তা করলাম, বুঝতে পারছেন? আমি এটাই চিন্তা করছি যে এটা আপু, কি আরেকটা নগরপতি তৈরি হচ্ছে না? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, সে যদি লিগ্যাল ওয়েতে বিয়ে শাদী করে 10টা করুক, ইট ডাজন্ট ম্যাটার। লিগ্যাল ওয়েতে মানে একদম ইসলামিক ওয়েতে এবং আইনের ওয়েতে সে যদি 10টা 15টা 20টা বিয়ে করুক, আমাদের কিছু যায় আসে না। বাট সে যেটা করছে, দিস ইজ টোটালি রং এবং টোটালি মা, ভায়োলেন্ট। আপনাকে আমি বিরোধ করে বলতেছি, যদি লিগাল ওয়েতে 10টা বিয়ে করে আপনার যদি সমস্যা না থেকে থাকে, আমার আছে। কারণ কি আমি আপনাকে বলি, 10টা বিয়ে করা 15 বছরে লিগাল ওয়েতে, দ্যাট মিনস এটা লিগালাইজ করা প্রস্টিটিউশন। কেন 10টা বিয়ে টিকবে না? মানুষ একটা করার পর থাইমে গেছে। এই যে আপনার পাশে যে কথা বলতেছে, সে 2 বছর সংসার করছে, আমি 1.5 বছর সংসার করছি। আমরা কেউ সেকেন্ড ম্যারেজ করিনি। না, আমি জাস্ট বললাম আর কি আপু, যে না না, যে বলার যেটা জন্য করতে সবই তো 10টা ইলিগাল বিয়ে করা করছে। যাবে না। 10টা বিয়ে আপনি 2 বিয়ে, তাহলে তো আপনি লিগালাইজ করে দিলেন প্রস্টিটিউশনকে। না না, আমি ওইটা লিগালাইজ বললাম। হয়ে গেল। আমি বলছি যে সে কি করছে না করছে, সে কি প্রফেশনে আছে কি, উই ডোন্ট কেয়ার। আমাদের কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া দিয়ে পুরো সমাজটাকে নষ্ট করা যাবে না, দ্যাটস ইট। রাইট, সোশ্যাল আমার মিডিয়াতে কিন্তু করা যাবে না। তুই যা চিপা করে করগা, এক্স্যাক্টলি এটাই আমার চিপা করে পয়েন্ট। করগা। এটাই আমি বলতে চাইছিলাম যে সে করুক, 10টা করুক, 20টা করুক, কিন্তু আমাদের সমাজটা সে নষ্ট করতে পারবে না। রাইট, এখানে সে আমি যদি তার একবারে সহমত। প্রফেশন হয়ে হ্যাঁ থাকে, সে করুক, উই ডোন্ট হ্যাঁ। কেয়ার। এবং তার কাছে ওই ধরনের মানুষই যাবে, মোনা খানের মতো মানুষরাই যাবে। আর ওকে নিয়ে যে আমরা ওই পরকীয়ার সাবজেক্ট আনছি, ও তো পরকীয়া করে না। এটা তো পরকীয়া না, ওর এটা বিজনেস। আচ্ছা, ওইটাই আমরা এই টপিকস কালকে কন্টিনিউ করবো, পরকীয়ার টপিকসটা, কারণ আমি আজকে করতে চাইছিলাম, হয়নি, আর অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, আমি আমি নট শিওর আপু আমি জয়েন হতে পারবো কিনা, বাট আমি জাস্ট আজকে জয়েন হয়েছি। আমি ওই টপিকটা নিয়ে কথা বাচ্চা নিয়ে আমরা এই যে যেহেতু আমরা প্রবাসী থেকেই অনেকেই জয়েন হয়ে রুহিকে আমরা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, আমরা আসি। এই বেবি নিয়ে হলে আমরা সবাই আসি। থ্যাংক ইউ। ওইটাই আমি বলতে আপনাদেরকে চাইছিলাম। ধন্যবাদ। আমি অনেক কিছুই জানতাম না, আপনারা আমাকে বুঝাইছেন অনেক কিছু। আপনারা অনেক কিছু আগায় আসতেছেন, এগুলো দেখেও ভালো লাগে আসলে। No, this is a serious concern আপু। মানে বাচ্চারা এখানে ইনভলভ, এটা এটা একটা সিরিয়াস ইস্যু এবং someone আমি needs to step up. প্রথমবার Someone বলছিলাম, needs to তখন step up. আমাকে অনেকেই বলছে যে আমি হয়তো এরকম সেরকম। আমার কাছে রোজ এরকম কমেন্ট 2-4টা আসে যে আমি পারবো না। আমি বলছি পারা দরকার নাই। না, এখানে তো পারা না পারার কোনো ব্যাপার না। এখানে তো পারা না পারার ব্যাপার না, এখানে হচ্ছে ভয়েস রেজ করা। আপনি দেখেন ক্লিমাপার বিষয়টা দেখেন, কত বছর 2 বছর ধরে হচ্ছে। সবাই বলতেছে এই বাচ্চাকে টর্চার করতেছে, বাচ্চাকে টর্চার করতে, বলতে 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 একটা সময় পরে গিয়ে কিন্তু ঠিকই, হ্যাঁ 2 বছর ধরে কিন্তু এটা আমি দেখতেছি। আমাদের তো আসলে তো সময় আমরা স্ক্রল করলে এগুলো চলে আসে। সো মানে দেখতে আমরা 2 বছর ধরে দেখছি যে সবাই এটা নিয়ে মন্তব্য করছে, ক্লিমাপার বাচ্চাদের সাথে কি করছে এবং মানে একটা সময় কিন্তু গিয়ে ঠিকই ভয়েস রেজ হয়েছে, অনেক হতে 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 একটা সময় গিয়ে ঠিকই এটার ফলটা পাওয়া গেছে। এই জন্যই আমি আপনাদেরকে নিতেছি, কারণ আপনি টিচার আর একজন মা, সবাই আসবে, সবাই এসে তার মতামত বলবে। এতে হবে কি যে এটা যে আমি চিন্তা করতেছি না, এটা যে সবার চিন্তা, এটাও বোঝা যাবে। এইভাবেই ভয়েসটা রেজ হবে। আমি যেখান থেকে পারতেছি বলবো, আপনি যেখান থেকে পারতেছেন বলবেন। বুঝতে পারছেন? চারিদিকে এটা ছড়াইতে হবে। আমাদের আওয়াজ তো খুবই ছোট এই বর্তমানে, এটা লাউড করতে হবে। ওইটাই আপু। এনিওয়ে রুহি আপু, আমার এখন লিভ নিতে হবে। সঞ্জিতা আপু, থ্যাংক ইউ। আমাকে আমরা আছি, আমরা প্রবাসী তো আমরা আছি। জন্য ধন্যবাদ। আমার জীবনের প্রথম আমি কোনো লাইভে কারোর সাথে কথা বললাম। আই ডোন্ট নো হোয়াট আই সেড। থ্যাংক ইউ। দিস ইজ মাই ফার্স্ট টাইম এভার ইন লাইভ। সো আমি এমনিতে টিচিং এ তো লাইভ কনভারসেশন হয়, টিচারদের সাথে আমাদের বিভিন্ন মিটিং হয়, তো ওইটাতে আমি অভ্যস্ত, বাট এরকম ফেসবুক লাইভে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো থ্যাংক ইউ রুহি আপু, এন্ড কিপ ইউর ভয়েস আপ। সো উই উইল বি উইথ ইউ, ডোন্ট ওয়ারি, এন্ড জাস্ট ডোন্ট ডিস্ট্রাক্ট ইউরসেলফ। এত কিছুতে ইনভলভ না হয়, আপনি যেটাতে ফোকাস করেছেন জাস্ট না না, আমি ডিস্ট্রাক্ট করতেছি না। জাস্ট আপনাকে যদি আমি একটা পয়েন্টে নিতে চাই, যেহেতু বাংলাদেশের মানুষ নিতে জানতেছে না কি বলতেছি, এটা খেয়াল করে দেখেন, সব বিদেশি মারা আসতেছে, প্রবাসীরা আসতেছে। এটাই দুঃখের বিষয় যে বাংলাদেশি কেউ এটা নিয়ে কনসার্ন না। হ্যাঁ, এটা খুবই দুঃখের বিষয়, খুবই আমার দুঃখের কি বিষয়। করতে হবে? এই যে কাঠের বক্সটা আছে না, এটা কিভাবে বানানো হয়েছে, কাঠটা কোথা থেকে আনা হয়েছে, এবং কালকে কিভাবে করা হয়েছে? দেখলাম আপু, কালকে একজন পোস্ট দেখলাম, উনি খুব মানে লেখালেখি করেন ফেসবুকে, উনি মেইনলি রাজনীতি নিয়ে করেন। আমি আকাশ নিবিড়ের ইয়েতে দেখেছি, একজন ট্যাগ করেছে, একজন মহিলা মিলি সুলতানা বা সামথিং লাইক দ্যাট। সো উনি কিন্তু খুব সুন্দর, উনি কিন্তু মেইনলি রাজনীতি নিয়ে লেখেন, উনি কিন্তু বেশ প্রমিনেন্ট একজন লেখিকা। উনি কিন্তু বর্ষার ব্যাপারটা তুলে নিয়ে আসেন। আমার কালকে লিখেছে। আমি কালকে আপনি আকাশ নিবিড়ের কোন ইয়েতে জানি দেখলাম, ওনার ইয়েতে দেখলাম। হ্যাঁ, অনেক পুরাতন, ওইটা অনেক পুরাতন, ওইটা অনেক কয়েকদিন আগের। তারপরে আমার লেখাটা খুব ভালো লেগেছে, মানে পয়েন্ট ধরে ধরে কথা বলেছেন। তো এই ধরনের মানুষরা যদি আগায় আসে, আই থিঙ্ক মানে জিনিসগুলো আসলে
বুঝতে পারছি। ইয়ে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ভালো থাকেন, ইনশাল্লাহ আপনার সাথে পরে কথা হবে। ইনশাল্লাহ। তাহলে ওকে, রুহি থ্যাংক ইউ। আমিও বের হই। Okay, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। রুহি তাহলে কি আমিও বের হই? আমিও বের হব সঞ্জিতা। সবাই ভালো থাকবেন। আবার কালকে না, আমি ঠিক জানি না আমাকে সেই মানুষটা কবে দিবে এই ডেটটা। যেদিনই দিবে আমি ওই দিনই লাইভে অ্যানাউন্স করবো 1 ঘন্টা 2 ঘন্টা আগে। তারপর আমি লাইভে আসবো। একটা বিশেষ মানুষ আসবে যে ওই হাসপাতালের ডাক্তার। ঠিক আমি আছে, ওটা ক্লিয়ার। সবাই ক্লিয়ার। ক্লিয়ার, এবং এটা নিয়েও আমরা আগাতে পারি। একটা আগে ভালো করে একটা প্রমাণ হয়ে নেই, দেখি কি হয় না হয়। তারপরে আসুক ঠিক সামনে। আছে ঠিক রুহি, আছে, ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ ওকে, সবাই ভালো থাকেন।